তো তোমাদেরকে আমি যদি একটা কোশ্চেন করি যে দুটি দুটি গ্যাস অণুর গড় গতি শক্তির ফর্মুলা কি? দেখো, আমরা একটার জন্য এটা পেয়েছি, একটার জন্য এটা বলছি। আমি যদি বলি যে দুটি গ্যাস অণুর জন্য গড় গতি শক্তির ফর্মুলা কি হবে, যা দুইতে গুণ করে একটার জন্য পেয়ে গেছি, দুইয়ের জন্য দুইতে গুণ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট চেজার, এন্ড ওয়েলকাম অলসো ওয়েলকাম আমাদের হচ্ছে এমসকিউ এক্সপ্রেস সিরিজে। তো আমি চলে এসেছি তোমাদের দেবজিৎ দা এমসকিউ এক্সপ্রেস এর পার্ট 2 নিয়ে। চ্যাপ্টার নাম্বারটা আশা করি তোমরা সামনে থেকে বুঝতে পেরে গেছো যে আজকের যে চ্যাপ্টারটা আগের দিন আমি করেছিলাম, তো পার্ট পার্টে নিয়ে করাচ্ছি। তো স্টেট অফ ম্যাটার গ্যাসেস এন্ড লিকুইডস যে চ্যাপ্টারটা ছিল, তো সেখানে পার্ট 1 আমি একটা দিয়েছি। সেখানে আমি প্রথমে তোমাদের ফর্মুলা গুলো আস্তে আস্তে বা কনসেপ্ট গুলো বলার পরে আমি অঙ্কগুলো যেমন করেছিলাম, তো এই ক্লাসেও আমি তোমাদের যে ছোট ছোট কনসেপ্ট গুলো আছে বা ফর্মুলা গুলো আছে সেগুলো রিমাইন্ড করে দেবো। দেন আমি তোমাদের অঙ্ক করাবো, ঠিক আছে? তো আজকে আমি এই যে ভেলোসিটি, মানে ওই যে তোমাদের এভারেজ ভেলোসিটি, আরএমএস ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি, ওখান থেকে স্টার্ট করবো। ওখান থেকে স্টার্ট করে করে আস্তে 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 করে ফর্মুলা গুলো বলবো, কিছু কনসেপ্ট থাকবে সেগুলো বলবো, দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা অঙ্ক করবো, ঠিক আছে? চলো তাহলে বেশি দেরি না করে স্টার্ট করা যাক। তো দেখো, তো এটা আমি কোশ্চেনটাকে লিখে ফেলেছি, বাট কোশ্চেনটা এখন করবো না, তার আগে কিছু বলে নিই, ঠিক আছে? তো কোশ্চেনটা শুরু করার আগে কিছু বলে নিই। তো দেখো, আমি কিছু কনসেপ্ট আর এমন কিছু নতুন নেই, জাস্ট ফর্মুলা গুলো একবার রিভিশন করে দেবো, ঠিক আছে? তো প্রথম যেটা হচ্ছে গড় বেগ। তো গড় বেগের রাশিমালাটা কি ছিল? এই রাইটটি বাই পাই এম, এই রাইটটি বাই পাই এম। কি ছিল এটা? গড় বেগ। আমি আর লিখলাম না গড় বেগ, তো গড় বেগ মাথায় বার দিয়ে দেখা হচ্ছে গড় বেগ হয়ে গেছে। তো আর কি ছিল? সিআরএমএস মানে কি? রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা গড় বর্গবেগের বর্গমূল, ঠিক আছে? এর ফর্মুলাটা কি ছিল? 3√3 বাই এম, তাই তো? আচ্ছা, ছিল আরেকটা কি ছিল? সিএমপি বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। সিএমপি বা মোস্ট প্রবাবল ভেলোসিটির ফর্মুলা ছিল √2 বাই এম, ঠিক আছে? তো আবার হ্যাঁ, এই যে এই তিনটে দিক নিয়ে আমরা বিশেষত কথা বলবো, ঠিক আছে? তো দেখো, এখানে এই যে তিনটে বেগ, এটা এটা কি বলছে? একটা গড় বেগ, এটা আরএমএস বেগ, এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, বা এটাকে সি এভারেজ দিয়ে লিখে দিই, সি এভারেজ। দেখা যাচ্ছে তো? সি এভারেজ বা এটা সি বার দিয়ে লেখা, সি আরএমএস, ঠিক আছে? এবার দেখো, এদের মধ্যে কোন কোশ্চেনে বলা হলো যে এই তিনটে বেগের মধ্যে কোন বেগের মানটা সব থেকে বেশি আছে। তোমরা কি করবে? তোমরা ক্যালকুলেশনে চলে যাবে। তো অত কিছু দেওয়ার দরকার নেই, আমি একবারে লিখে দিলাম একটা ফর্মুলা, মনে করো রাম। একটা প্লিজ মনে রাখবে, RAM, রাম। তো রাম মানে কি? ওই রামায়ণ মহাভারত হচ্ছে রাম। এই রাম মানে হচ্ছে যে আর মানে রুট, রুট মিন স্কয়ার মানে সিআরএম স্কয়ার বোঝাচ্ছে। এ মানে হচ্ছে যে এভারেজ, এটাকে বোঝাচ্ছে এম মানে মোস্ট প্রবাবল ভেলোসিটি, মানে এটার মানে হচ্ছে সিআরএমএস গ্রেটার দেন সি এভারেজ গ্রেটার দেন সি মোস্ট প্রবাবল বা এমপি। বোঝা গেল? রাম তাহলে কি ফর্মুলার মনে হয় নিয়ে কি রাম, ঠিক আছে? বোঝা গেছে? তো এটা একটা বোঝা গেছে। তো এখানে দেখো, যখন এক মোল কোনো গ্যাসের ক্ষেত্রে আমরা কথা বলবো, যখন আমি লিখে দিচ্ছি আরেকটা লাইন যে হোয়েন উই ডিসকাস অ্যাবাউট 1 মোল ফর এনি গ্যাস, তো উই ক্যান রাইট দেয়ার। দেখো, যখন হচ্ছে যে n ইজ ইকাল টু 1 মোল, তখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কি পাই? পিভি ইজ ইকাল টু আরটি পাই, তাই তো? তো এখানে যত জায়গায় আরটি আছে, তো সেখানে আমরা পিভি দ্বারা করতে পারি, রিপ্লেস করতে পারি। তো এখানে তাহলে কি হবে? 2 পিভি বাই এম হবে, 3 পিভি বাই এম, 8 পিভি বাই এম। বুঝতে পারলে কি বললাম? এই রাত্রি বাই পাই, বুঝতে পারলে কি বললাম? আমরা জাস্ট যখন এটা এক মূল নিয়ে কথা বলবো আদর্শ কোনো গ্যাসের সময়, তখন এটা আরটির জায়গায় আমরা পিভি বসাতে পারি, ঠিক আছে? এটাই জাস্ট, আর কিছু না। তো এটা বেগ নিয়ে যত সমস্ত কথাবার্তা সব এখানে বলে দিলাম। তো আবার কি, এবার কি করবো? এর হচ্ছে যে বেগ নিয়ে কথা বলেছি বা কি গতি শক্তি, ঠিক আছে? তো প্রথম যেটা হচ্ছে যে গড় গতি শক্তি, এখানে একটুখানি বোঝার আছে। দেখো, এন মোল, এন মোলের জন্য, ফর এন মোল গ্যাস, এন মোল, এন মোল যে কোনো গ্যাসের, এন মোল যে কোনো গ্যাসের গড় গতি শক্তি কত? এন মোল গ্যাস, আচ্ছা এটা বাংলাতে লিখি, এন মোল, এন মোল যে কোনো গ্যাসের
গড় গতিশক্তির ফর্মুলা কি বলো, তোমরা বলো। আমি ইকে দিয়ে লিখলাম কাইনেটিক এনার্জি বা গড় গতিশক্তি। এটাকে এটা কি বলা হয়, এর মধ্যে যে কোনো গ্যাসের গড় গতিশক্তির ফর্মুলা কি ছিল? 3 এর 2 এন আর টি, তাই তো? 3 এর 2 এন আর টি। তাহলে আমি যদি বলি 1 মোল যে কোনো গ্যাসের গড় গতিশক্তি কি হবে, ইকে ইজ ইকুয়াল টু 3 এর 2 1 বা আর টি, 3 এর 2 আর টি। তো এন মোলের জন্য 3 এর 2 এন আর টি, 1 মোলের জন্য কি হচ্ছে 3/2 এন আর টি। ঠিক আছে, এবার আমি যদি বলি এটা 1 মোল, তো তোমরা বলো, আমি তোমাদের মোল কনসেপ্ট এটা বলেছিলাম যে 1 মোল কোনো কিছু মানে সেটা কত সংখ্যক বোঝায়? 1 মোল মানে এন এর সংখ্যক বলেছিলাম তো। তো এখানে এটা বলতে পারি যে 1 মোল মানে এন এর সংখ্যক। তো এখানে আমি লিখতে পারি, তো এটার মানে এটা যে এন এর সংখ্যক যে কোনো গ্যাসের গড় গতিশক্তি কি 3/2। আর টি একই হবে, কারণটা কি? 1 মোল মানেই যা, এন সংখ্যক মানেই তা। 1 ডজন মানেও যা, 12টা বলা মানেও যা। 1 ডজন মানে আর 12টা মানে একই তো ব্যাপার। তো 1 মোলের জন্য আমি এখানে এন এর সংখ্যক দিয়ে রিপ্লেস করলাম, কারণটা বলছি চলো। তো এন এর সংখ্যক মানে এটা কত আছে, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক। তো এটা এত সংখ্যকের জন্য 3/2 আসবে। আমি এটা করতে পারি যে একটি যে কোনো গ্যাস এর গড় গতিশক্তির ফর্মুলা কি হবে, ইকে ইজ ইকুয়াল টু 3/2 আর বাই এন এ ইন্টু টি করতে পারি। এন এর জন্য এতটা হচ্ছে, তো একটার জন্য কতগুলো হবে, এন এ দিয়ে ভাগ হয়ে যাবে। তো এটাকে আমরা কি লিখবো জানো, এটাকে আমরা লিখতে পারি ইকে ইজ ইকুয়াল টু 3/2 কে বি টি। এবার বলে কেবিটা কি, কেবি হচ্ছে যে বোলজম্যান কনস্ট্যান্ট। বোলজম্যান কনস্ট্যান্ট, বুঝতে পারলে কি বললাম, কেবিটা বোলজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, তো তোমাদেরকে আমি যদি এখন কোশ্চেন করি যে দুটি দুটি গ্যাস অণুর গড় গতিশক্তির ফর্মুলা কি। দেখো, আমরা একটার জন্য এটা পেয়েছি, একটার জন্য এটা বলছি। আমি যদি বলি যে দুটি গ্যাস অণুর জন্য গড় গতিশক্তির ফর্মুলা কি হবে, যা 2 দিয়ে গুণ করে দেবে, একটার জন্য পেয়ে গেছি 2 এর জন্য কি 2 দিয়ে গুণ হবে, তো 3 কেবিটি। আমি যদি বলি যে চারটা গ্যাস অণুর গড় গতিশক্তির রাশিমালাটা কি হবে, একটাতে এটা পেয়ে গেছি, তো চারটাতে কি হবে, 4 ইন্টু এটা হবে, তো 4 আর 2 কাটাকাটি কত হবে, 2 2 4, তো 2 3 6, মানে 6 কেবিটি। বোঝা গেল? তাহলে আমি বললাম যে 5 মোল কোন গ্যাসের গড় গতিশক্তির ফর্মুলা কি 5 মোলের জন্য, তো 1 মোলের জন্য ওটা পাই 3/2 তো 5 মোলের জন্য কত হয়, 5×15/2। বোঝা গেল কনসেপ্টটা কি বললাম? দেখো, প্রথমে আমরা যেটা জানি এন মোল যে কোনো গ্যাসের গড় গতিশক্তি 3/2। তো এন এর জন্য এত 1 মোলের জন্য পাই 3/2। 1 মোল মানে কত জানি, এন এর সংখ্যক জানি, তো এন এর সংখ্যকের জন্য হবে কত, 1 মোল মানে এন এর সংখ্যক, তার মানে কোনো চেঞ্জ হবে না, তো 3/2। তো এন এর সংখ্যকের জন্য যদি 3/2 হয়, একটার জন্য কত হবে, ওটা দিয়ে ভাগ হয়ে যাবে। তো আবার এ আর বাই এন কে আমরা কি জানি, কেবি জানি, কারণ বোলজম্যান কনস্ট্যান্ট মানে হচ্ছে যে, যেহেতু বোলজম্যান কনস্ট্যান্ট মানে আর বাই এন, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তবে যে মানটা পাবো সেটা হচ্ছে কেবি বা বোলজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? তো বোলজম্যান কনস্ট্যান্ট। তো এবার বোঝা গেছে পুরো কনসেপ্টটা, যে বেগ আর গতিশক্তি যা কিছু ফর্মুলা বা যা কিছু কনসেপ্ট আছে এতটাই। ঠিক আছে, এখন দেখে নাও, যারা নোট করবে নোট করে নাও, পজ করে নোট করে নাও। আর কিছু বলার আছে নাকি দেখে নিই, আর কিছু বলার নেই, এবার আমরা অঙ্ক দিতে পারি। ঠিক আছে, আর কিছু বলার নেই, তোমাদের যদি কিছু বলার থাকে তো কমেন্টে জানাও। তো এখান থেকে আরেকটা জিনিস দেখা যেতে পারে যে ইকে ভ্যারিজেস অনলি টেম্পারেচারের সাথে রিলেটেড। আর সবসময় এই ক্যাপিটাল টি মানে টেম্পারেচার অলওয়েজ ইন কেলভিন, কেলভিন স্কেল। বড় টি বা ক্যাপিটাল টি আছে মানে এটা বুঝে নিতে হবে যে এইসব অঙ্কের ক্ষেত্রে, এই যে দেখো ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, তো এগুলো ডিগ্রি সেন্টিগ্রেড রাখলে হবে না, এগুলো কিন্তু সবকিছু নিয়ে যেতে হবে না, কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। তো এখানে টেম্পারেচার অলওয়েজ ইন কেলভিন স্কেল, বোঝা গেল ব্যাপারটা কি বললাম? ঠিক আছে, এটা নোট ডাউন করে নাও। ইকে তার মানে কাইনেটিক এনার্জি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো এইটা এই সম্পর্কটা মনে রাখবে, কারণ এই সম্পর্কতে পরে অনেক কাজে লাগবে, যে কি করে টেম্পারেচার বাড়ানো হলে তো গ্যাসের অনু গতিশক্তি বাড়ে, মানে
টেম্পারেচার বাড়ানো হলে কি করে গ্যাসের অণু গতিশক্তি বাড়ে, তখন এই ফর্মুলাটার কথা মনে করতে হবে যে এই ফর্মুলা টি এর সাথে সরল সম্পর্ক, মানে টেম্পারেচার যত বাড়ানো হবে তো তত কাইনেটিক এনার্জি বাড়বে। ঠিক আছে, এই অঙ্কটা এবার নিজেরা ট্রাই করো। দেখো, এখানে যে ফর্মুলাগুলো তোমাদের দেখালাম, তো সেই ফর্মুলার রিলেটেড কিছু কোশ্চেন নিচে রেখেছি। তো আমি কোশ্চেনটা 16 নম্বর, মানে আগের আগের পার্টি তো 15টা হয়ে গেছিল, তো একবার আমি তারপর থেকে শুরু করছি। তো দেখো, এবার বলছি 27 ডিগ্রি উষ্ণতায় একটা আদর্শ গ্যাসের গড় গতিবেগ হচ্ছে 0.3 মিটার পার সেকেন্ড, তাহলে 927 ডিগ্রি উষ্ণতায় গড় গতিবেগ কত? চেষ্টা করো নিজেরা, নিজেরা চেষ্টা করো। দেওয়া আছে, দেখো শুধুমাত্র টেম্পারেচার দেওয়া আছে, গ্যাসের নাম টাম কিছুই বলে দেওয়া নেই। তো টেম্পারেচার দেওয়া আছে মানে কি, গড় গতিবেগ বলেছে, তো গড় গতিবেগ মানে সি বার, তাই তো? গড় গতিবেগ মানে সি এভারেজ। তো সি এভারেজের কি ফর্মুলা ছিল মনে করো? সি এভারেজের কি ফর্মুলা ছিল? সি এভারেজের ফর্মুলা ছিল √8 RT/5M, তাই তো? আমার তো এটা মনে হচ্ছে সি এভারেজ বা সি বার, ঠিক আছে। তো দেখো এখানে কি, এই যে টার্মগুলো আছে, যে এইচ আর তারপরে টি বা এম, এর মধ্যে কোনটা ভ্যারিয়েবল? এখানে মাত্র, এখানে শুধুমাত্র দেখো টেম্পারেচার দিয়ে দেওয়া আছে, আর কিচ্ছু আমাদের দেওয়া নেই। তো টেম্পারেচার দেওয়া আছে মানে টেম্পারেচারটা এখানে ভ্যারিয়েবল, বাকিগুলো সব কিন্তু কনস্ট্যান্ট। তো উই ক্যান রাইট হিয়ার সি এভারেজ ভ্যারিজেস √টি। বুঝতে পারলে কি বললাম? কারণ এখানে কি, এই যে মলিকুলার মাস, মানে এই দেখো আর 5 এমনিতেই কনস্ট্যান্ট, তো মলিকুলার মাস ছিল একমাত্র ভেরিয়েবল টি ছিল। কিন্তু দেখা যাচ্ছে এখানে কোনো গ্যাসের নাম বলে দেওয়া নেই, উল্লেখ করা নেই, তাই জন্য এখানে শুধুমাত্র টি এর সাথে সরল সম্পর্ক হয়ে যাবে, √টি এর সাথে। বোঝা গেছে কি বললাম? তো কি করবো প্রথমে, এটা করতে পারি যে সি এভারেজ, 1 নম্বর 27 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, মানে হচ্ছে এর কথা 300 কেলভিন। 927, তাই তো? 927 মানে 1200 হবে, তার মানে 1200 কেলভিন। এবার এটা ভাগ করে দাও। সি এভারেজ, সি কত, আমি সি, আচ্ছা এভারেজ করি। সি এভারেজ কত ছিল আমাদের, কত ছিল? 927, মানে এটা চেয়েছে, তাই তো? ডিভাইড বাই সি এভারেজ কত, 27 ডিগ্রি। তো কি হবে? উপরে উপরে টেম্পারেচার কত, মানে এই 927 কেলভিনের টেম্পারেচার কত? 1200। 1200 বাটে 1200 মানে হচ্ছে যে 300। সিম্পল সিম্পল অঙ্ক। তো 3 4 12 1 2 আর এর মান কত ছিল? সি এর মান দেওয়া আছে কত? 0.3। অতএব সি এভারেজ 927 ইজিক্যাল টু 2 ইন্টু 0.3 সমান 0.6 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে যেহেতু এখানে দেওয়া আছে, তাই জন্য এখানে মিটার পার সেকেন্ড হয়েছে, ঠিক আছে। তাহলে কখনো কোনো অপশনে এমন দেওয়া থাকবে, তখন তোমরা মানে ভুলে ফেলবে মিটার না এই কাজে, এই ভাবটাকে সবসময় লক্ষ্য রাখবে। তো অ্যান্সার কি? এইটটা। বোঝা গেছে? পরের অঙ্কটা একবার নিজে পড়ে চেষ্টা করো। পরের অঙ্কটা নিজে পড়ে চেষ্টা করো। পড়লে কি বলা আছে দেখো, বলেছে কি না, 50 কেলভিন উষ্ণতা, 50 কেলভিন উষ্ণতায় হাইড্রোজেন ও 800 কেলভিন উষ্ণতায় O2 গ্যাসের সিআরএমএস বেগের অনুপাত। সিআরএম মানে রুট মিন স্কয়ার ভেলোসিটি বেগের অনুপাত। চেষ্টা করো। দেখো, আগে আগে আমাদের ফর্মুলাটা লিখি। ফর্মুলা কি ছিল? সিআরএমএস এর ফর্মুলা কোনটা ছিল? সিআরএমএস এর ফর্মুলা ছিল যে √3RT/m, তাই তো? এই ফর্মুলাটা তো ফেলাতে হয়েছে, ফেলে দিতে হয়েছে। 3RT/m, তাই তো? এবার দেখো এখানে আবার কি একই, এখানে দেখো হাইড্রোজেন গ্যাস দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, তার মানে এখানে শুধুমাত্র সিআরএমএস ভ্যারিজেস, আমি এটা লিখতে পারি সিআরএমএস ভ্যারিজেস T/m। ঠিক আছে, তোমরা এটা করতেও পারো, মানে আমি জাস্ট দেখালাম। তো এখানে কি করবো দেখো, ওই জাস্ট অনুপাত চেয়েছে, এবং কি চেয়েছে?
সিআরএম সব কার চেয়েছে? সিআরএম অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই O2। তো হাইড্রোজেনের এর জন্য কি হবে, √T/m, তো √T কত আছে, 50 আছে। দেখো কেলভিনে কি দেওয়া আছে, 50 বাই এর হাইড্রোজেনের কত, 1 আর 2, তাই তো? একটা হাইড্রোজেন পরমাণু পারমাণবিক ভর 1, দুটোর জন্য 2। অক্সিজেন 32, মানে 800/32, তাই তো? তো উপর নিচে দেখো কি কি করা যাবে, কিছু করা যায় নাকি, দেখো 2 25, মানে 5 বেরোবে, উপরে 5 বেরোবে, এটা কোথায় যাবে? 8×4 = 32, 8×4 = 32, 100 আছে, 4×25 100, মানে এখানে 5 বেরোবে। তো 5, 5, 1, মানে এদের অনুপাত যেটা হবে সেটা হচ্ছে যে 1:1। বুঝতে পারলে কি বললাম? এই তো দেখো না, কাটাকাটিটা তোমাদের ব্যাপার, বাঁ হাতের খেলা তোমাদের। তো অ্যান্সার কোনটা হবে, এইটা। বোঝা গেল? এরপরে সিম্পল কোশ্চেন আছে তো। হ্যাঁ, তোমাদের একজন কমেন্টে বলেছিল যে নাকি ছায়ের কোশ্চেন করেছে, তো দেখো ছায়ের কোশ্চেন তো করানোই যায়, তো আমার তো ভালোই হলো কোশ্চেন, কোথাও যদি খুঁজতে পারো না ছায়ের বই থেকে ধরবো, কোশ্চেন তুলে দিয়ে দেবো, তাতে কোনো সমস্যা নেই না। কিন্তু দেখো তোমাদের যদি ছায়ের বই থেকে শুধুমাত্র কোশ্চেন দেওয়া হয়, তো তাহলে তোমরা কোশ্চেনে যত রকমের টাইপ আছে সেটা বুঝতে পারবে না। যদি একটু কোশ্চেন ঘুরিয়ে দেয় তখন আবার তোমরা করতে পারবে না, কারণ কোশ্চেন যে করছে শুধুমাত্র তোমাদের ছায়ার বই থেকে করছে না, তাই না? ছায়া আছে, সাঁতরা আছে, আরো মার্কেট কত কিছু বই আছে, সেখান থেকে করতে পারে, সে বিভিন্ন ইয়ে থেকে সোর্স থেকে করে মানে বেছে বেছে করতে পারে। তো তাই জন্য আমি তোমাদের এই কোশ্চেন গুলো খুব ভালো ভালো টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে? আমি বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন, বিভিন্ন বই ফলো করে বা কিছু আমার নিজের হ্যান্ড রিটেন কোশ্চেন আছে, ঠিক আছে? সেই সব কোশ্চেন আমি এখানে তোমাদের জন্য স্পেশাল করে, মানে বলতে পারো একবারে খুব ভালো ধরনের কোশ্চেন আছে, ঠিক আছে? তো তোমাদের এইগুলো কিন্তু এই কোশ্চেন গুলো যদি তোমরা পেয়ে যাও, তোমরা দেখবে তোমাদের ছায়ার বই যেই সব অঙ্ক আছে এর থেকে নিচু লেভেল, সেগুলো এমনি বাড়তে পেরে যাবে। তো যেহেতু তোমরা বলেছো, তো আমি চেষ্টা করবো পরের ক্লাসে ছায়ার কিছু ভালো ভালো ছায়ার বইয়ে, যেটা তোমাদের সেমিস্টার সিস্টেমের মানে যেসব বই বেরিয়েছে সেই সেই বইয়ের আমি তোমাদের ছায়ার এমসিকিউ নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো রিকোয়েস্ট যখন করেছি, তোমাদের দাবি তো মানতেই হবে। তো এই কোশ্চেন গুলো আজকে দেখে নাও, আমি পরের ডেটে ছায়ার বই থেকে কোশ্চেন নেবো, ঠিক আছে? বুঝতে পারলে কি বললাম? কিন্তু এই কোশ্চেন গুলো করো, কিন্তু এগুলো খুব ভালো লেভেলের কোশ্চেন আছে, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, যে প্রুভ দ্যাট, প্রমাণ করো যে সিআরএম এর সমান √T/2E/m, যেখানে এইটা বলেছে প্রতি মোল অণুর গড় গতিশক্তি, প্রতি মোল অণুর, এখানে হচ্ছে যে ভাবলা প্রতি মোল অণুর গড় গতিশক্তি। তোমাদের ফর্মুলাতে দেখেছিলাম যে এন মোলের জন্য, এন মোল কোনো যে কোনো গ্যাসের গড় গতিশক্তির ফর্মুলা ছিল 3/2 nRT। মনে করো ইমাজিন করো, ফর্মুলাটা ইমাজিন করো। দেখো ইমাজিনটা তোমরা অনেক কিছু মনে মনে করো জানি, কিন্তু এখানে ফর্মুলাটা ইমাজিন করো যে এন মোলের জন্য কোনটা ছিল, দেখো 3/2 nRT ছিল। ফর এন মোল যেটা ছিল 3/2 nRT। তো 1 মোলের জন্য কত ছিল, 1 মোলের জন্য এখানে দেখো প্রতি মোল মানে 1 মোলের কথা বলেছে, তার মানে 3/2 RT। তো জাস্ট এখানে ফর্মুলাটা হবে কি, যেটা বলে দিয়েছে ইকে ইজিক্যাল টু বা ই ইজিক্যাল টু 3/2 RT। বুঝতে পারলে কি বললাম? 3/2 RT দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, 3/2 RT। তার মানে এখানে যে ই এর মানটা সেটা হচ্ছে 3/2 RT। প্রমাণ করতে কি বলেছে, সিআরএম এর সমান √2E/, আমি কি করবো এখানে, দেখো রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটাকে নিয়ে কাজ করবো। দেখো রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু 2E/m আছে, তো এটা কি করবো, 2/m, ই এর মানটা কি আছে 3/2 RT। আচ্ছা, এটা ছোট এম, এটা বড় এম ছিল, মানে এটা হচ্ছে এমটা ছিল মলিকুলার মাস, তাই জন্য গন্ডগোল হচ্ছে। তো 3/2, 2/m, এর ই এর মানটা কিন্তু 3/2 RT বসাও, যেমন ছিল √ভাগ দিয়ে দাও। তো এই দুই কেটে গেল, তো থাকলো কি পড়ে, 3/3 RT/m। আমরা কি জেনেছিলাম যে 3/√3 RT/m, মানে এটা কি লিখতাম সিআরএম, তাই তো? মানে রুট ইউজ করে ফেলেছি, মানে এটা কি প্রুভ। বোঝা গেল কি করলাম, এরকম টাইপের। তো তোমাদের কিন্তু এমসিকিউ এই কোশ্চেন আসবে না, কিন্তু এরকম টাইপের কিছু অপশন টপশন দিয়ে দেবে, তোমরা বোঝাই তখন যে কোথায় কোথা থেকে করবে। তো টাইপ গুলো দেখে রাখো, পরে খুব কাজে লেগে যাবে, ঠিক আছে? যে কোশ্চেন গুলো করাচ্ছি খুব ভালো লেভেলের কোশ্চেন, কিন্তু দেখে নাও অঙ্কগুলো, অঙ্কগুলো দেখে নাও।
আর হ্যাঁ, যেটা বলবো যে এখানে তোমাদের দেখো এই এই পার্ট টুতে আমি বেশিরভাগ বাংলাতে কোশ্চেন এনেছি, তো ইংরেজিতেও কোশ্চেন আছে, বাংলাতে কোশ্চেন আছে, বাংলার ভাগ দিয়ে বেশি এনেছি। ঠিক আছে। আর যেটা বলবো, উম, তোমরা তোমাদের এইসব কোশ্চেনের পিপিটি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তোমাদের জন্য শর্টস নোট রেডি করা হচ্ছে, মক টেস্টের ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে। তো কোনো চিন্তার কারণ নেই, সবকিছু আমাদের আমরাই প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তোমরা তো মক টেস্ট দাও আর পড়তে থাকো, ঠিক আছে। আর কতদিন বাকি? আর 1 মাস 10 দিনের মতো বাকি আমাদের পরীক্ষাতে। তো এরকম করে রিভিশন চালাবো, রিভিশন করাবো, তো রিভিশন করতে করতে তারপর মক টেস্ট দেবে, তো প্রিপারেশন অনেকটাই ভালো হয়ে যাবে তোমাদের। দেখো আবার হচ্ছে যে 3টে কোশ্চেন নিয়ে চলে এসেছে, কারণ লিখতে তো একটু সময় যায়। তো এবার ট্রাই করো প্রথমে ওটা 20 নম্বর কোশ্চেন, যেটা ছিল মাল্টিপল টাইপ কোশ্চেন, মাল্টিপল অ্যান্সার টাইপ। প্রথম 19-টা ট্রাই করো, তারপরে দেখছি। 19টা ট্রাই করো, পড়ে নাও আগে 19টা। হয়েছে? 20 কেলভিন উষ্ণতায় H2 অণুর গড় বেগ কোন উষ্ণতায় O2 অণুর গড় বেগের সমান? 20 কেলভিন উষ্ণতায় হাইড্রোজেন অণুর গড় বেগ কোন উষ্ণতায় O2 অণুর গড় বেগের সমান বলেছে। আগে দেখো, আগে আমরা কি করবো, যেহেতু সমান বলে দিয়েছি তো আমাদের আর কিচ্ছু দেখার দরকার নেই, সমান। লেট দ্য টেম্পারেচার ইজ let the temperature is let the temperature is T Kelvin. TK. Let the temperature is TK. ঠিক আছে, এবার কি বলছে, দুটো সমান বলে দিয়েছে। তো এই যে আগে গড় বেগের রাশিমালা কি ছিল, মনে করো গড় বেগের রাশিমালা সি এভারেজ বা সি বার সমান কি ছিল, 8 RT/πm ওপরে রুট অফ হাফ, তাই তো নাকি? এইটা তুমি পাই। তো দেখো দুটো সমান করে দাও। কি বলেছে? 8 RT, এখানে হাইড্রোজেনের টি, টি অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই পাই এম, এম অফ হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 8 R T of oxygen divided by pi m of O2 নাকি? একটাও কলম আর ভালো নেই, সব খারাপ হয়েছে, আবার নতুন নতুন যেমন সেটা করে দিলাম। আমাদের দেখো এটাই চেয়েছি, এই টি অফ O2 কোন উষ্ণতায় O2 অণুর গড় বেগের সমান, তো এই টি O2 চেয়েছি, তো টি O2 এখানে ফাইন্ড করতে করতে আমি তোর বোথ সাইডে স্কোয়ার ইন বোথ সাইডে করলে কি হবে? দেখো এইচ আর কাটা যাবে, পাই পাই কাটা যাবে, তাই তো। তো স্কোয়ার করে দিলাম, তো স্কোয়ার একবারে করে দিলাম, তো টি অফ হাইড্রোজেন বাই একবারে টি অফ O2টা এখানে নিয়েছিল না, আর এটা এইদিকে ধরে নেওয়া আছে, তো এটার সাথে এটা গুণ হবে। তার মানে এম অফ O2 ডিভাইডেড বাই এম অফ হাইড্রোজেন ইন্টু কি ছিল, টি অফ হাইড্রোজেন, বেশ কি ছিল এটা। তো এম অফ O2 কত, 32, মানে 32। হাইড্রোজেন কত, হাইড্রোজেন 2, আর এর টেম্পারেচার কত আছে, 20 কেলভিন। 2 × 10⁻²০, 320। অ্যান্সার ইজ 320 কেলভিন নাকি? দেখি অ্যান্সার কি করেছে, হ্যাঁ অ্যান্সার 320 কেলভিন। তো অঙ্কটা হলো। তো এটার অপশন নিচে দেওয়া থাকবে, 320 কেলভিন দেওয়া থাকবে, সেন্টিগ্রেড দেওয়া থাকবে, তার মধ্যে তোমাদের তোমাদের এটা করবে, ঠিক আছে। অ্যান্সার ইজ 320। দেখো আমি তোমাদের অপশনটা খুব একটা বেশি দিচ্ছি না, এটাই অপশন দেওয়ার দরকার ছিল তাই দিয়েছি। তো সব অঙ্কে অপশন দিচ্ছি না, কারণ তোমরা এখন যতটা কষ্ট করে অ্যান্সারটা বের করে কষ্ট করছো, তো পরীক্ষার পরীক্ষার খাতায় কি তোমরা অপশন প্রোভাইড করা থাকবে অ্যান্সার, তো সেখানে আরো একটা সহজ মনে হবে, ঠিক আছে। তো এখানে পরিশ্রম করো, পরীক্ষা হলে আরাম করে পড়তে হবে, ঠিক আছে। তো পরের অঙ্কটা একটু চেষ্টা করো, পারবে নাকি দেখো। বেশি নয়, 10 সেকেন্ড, 10 সেকেন্ড। হ্যাঁ,
দেখো অঙ্কটা কি বলেছে, একটি নির্দিষ্ট উষ্ণতায় দুটি গ্যাস, একটা টেম্পারেচার আছে, এখানে বলেছে দুটি গ্যাস এইচ এন্ড ওয়াই, তাদের এই যে এম এক্স মানে হচ্ছে তাদের মলিকুলার মাস এম এক্স। আচ্ছা কোশ্চেন একটা এ দেওয়া নেই, এটা এম এক্স গ্রেটার দেন এটা দেওয়া আছে কোশ্চেন, এটা গিভেন যেটা দেওয়া আছে, গিভেন যেটা দেওয়া আছে কোশ্চেনের সাথে লিখতে হবে গিভেন। সরি সরি, এটা ভুলে গেছিলাম দিতে। গিভেন কি দেওয়া আছে, এম ওয়াই গ্রেটার দেন এম এক্স, মানে ওয়াই এর আণবিক ওজন এক্স এর থেকে বেশি। একটি নির্দিষ্ট দুটি গ্যাস এক্স, একটা ওয়াই আছে এম এক্স এর এম ওয়াই, এক্স এর আরএমএস স্পিড হচ্ছে সি এক্স, ওয়াই এর আরএমএস স্পিড হচ্ছে সি ওয়াই। এবং বলেছে কি, এবং প্রতি অণুর গড় গতিশক্তি যথাক্রমে ই এক্স ও ইউ, মানে এক্স এর গড় গতিশক্তি, প্রতি অণুর গড় গতিশক্তি, আগেটা ছিল প্রতি মোল অণুর গড় গতিশক্তি, এটা ছিল প্রতি, এটা আসছে প্রতি অণুর গড় গতিশক্তি যথাক্রমে ই এক্স ও ইউআই। তো ফাইন্ড দ্য কারেক্ট অ্যান্সার, এটা মাল্টিপল টাইপ কোশ্চেন অ্যান্সার। তো দেখো দেখো অ্যান্সার গুলো কিছুতে নেই, একটা আছে এই এনার্জি দিয়ে আছে এনার্জি দিয়ে, আর একটা আছে এই সি এক্স মানে কি আরএমএস স্পিড দিয়ে। তো আগে আরএমএস টা বের করে নিই, তারপরে দেখো না মোট দু টাইপের অ্যান্সার আছে, একটা আছে যে বেগ দিয়ে আছে আর বাকিগুলো দেখো গতি বেগ দিয়ে আছে। তো আমি এটা প্রথমে একবার বের করবো, আর এবার গতি বেগ দিয়ে বের করবো, তারপর সেখানে আমি অ্যান্সার পেয়ে যাবো। তো সি আর এর কি ফর্মুলা ছিল, √3 RT/m। আজ খুব গরম, প্রচুর গরম। দেখো এবার দেখো সবকিছু টেম্পারেচার একটি নির্দিষ্ট উষ্ণতা বা টেম্পারেচার কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট থ্রি তো কনস্ট্যান্ট। তো এবার বলেছে সিআরএমএস, তার মানে সিআরএমএস ভ্যারিজ এজ 1/√m, তাই তো? তার মানে যার এম বেশি তার সিআরএমএস কম, যার এম কম তার সিআরএমএস বেশি। এখানে বলে দিয়েছে এম ওয়াই এর, মানে ওয়াই হচ্ছে যে ওয়াই এর হচ্ছে যে মলিকুলার মাস বেশি, ওয়াই এর যদি মলিকুলার মাস বেশি হয় তাহলে এর সিআরএমএস ভ্যালুটা কম। তো এটা লিখতে পারি, তো এটা লিখার কি আছে দেখো, যেহেতু এম ওয়াই গ্রেটার দেন এম এক্স, তো অতএব কি লিখতে পারি, সি এক্স গ্রেটার দেন সি ওয়াই। তার মানে দেখো এই বি এর অপশনটা একটা একটা অপশন কারেক্ট, বুঝতে পারলে কি বললাম? তো বি এরটা কারেক্ট হয়ে গেল, বি এরটা কারেক্ট হয়ে গেল। তো আর তিনটে অপশন দেখো, কাইনেটিক এনার্জি বা গড় শক্তি দিয়ে আছে, তো ওটা কি করবো দেখো। আগে আমাদের কি বলেছে দেখো, যে প্রতি অণুর গড় শক্তি দেওয়া আছে, প্রতি অণু মানে একটা, যে কোনো একটা মানে আগেবার ছিল প্রতি মোল, এবার হচ্ছে প্রতি অণু। তো প্রতি মোলের জন্য কি ছিল ফর্মুলা, 3 2 8 টি, তাই না? কিন্তু যেহেতু প্রতি অণু বলেছে, তাহলে তখন আমাদের ফর্মুলা কি ছিল, 3 2 R/Na, এনএটি। তো এটাকে আমরা কি লিখেছিলাম, 3 2 কেবি লিখেছিলাম একবার, কেবিটি। ঠিক আছে, তো এটাকে মুছে দিয়ে তোমরা এটাকে জাস্ট লিখতে পারো, যে এখানে যে আমাদের ফর্মুলাটা কাজে লাগে সেটা হচ্ছে যে 3 2 কেবিটি, নাকি? বুঝতে পারলে কি বললাম, যে প্রতি অণুর গড় শক্তি বলেছে, তো প্রতি অণুর গড় শক্তি আমরা একটু আগে জেনে এসেছি যে 3 2 কেবিটি, তাই না? তো 3 2 কেবিটি, তার মানে দেখো এখানে কেবি এটাও কনস্ট্যান্ট, টেম্পারেচারও কনস্ট্যান্ট, তার মানে আমি কি বলতে পারি, যেহেতু এখানে সবাই কনস্ট্যান্ট, এখানে তোমার সেই যে মলিকিউলার মাসের টার্মটাই তো এখানে নেই ফর্মুলাতে। তো এখান দিয়ে আমরা বলবো কি করে যে আর টেম্পারেচার কনস্ট্যান্ট, তো এখান থেকে বলতে পারবো না। তো আমি বলি এবার তো সবার ক্ষেত্রে সমান, তো কোথায় সমান আছে দেখো, এখানে একটা সমান আছে, দেখো এটাতে একদম হবেই না, এরটা হবে না, ঠিক আছে, এরটা একদম হবে না। সি এরটা দেখো কি বলেছে, 3 2 8 টি, এই যে আর টি মানে এন থাকলে এন মোলের জন্য, এন নেই মানে কিছু নেই মানে এক আছে, তো বলতে পারি এটা 1 মোলের জন্য, কিন্তু আমাদের বলেছে একটা অণুর জন্য, মানে প্রতি অণুর জন্য। তো সি এরটাও কাটা। তো এটা দেখো 3 2 কেবিটি, 3 2 কেবিটি ইএস আর ইউএস সমান হবে, কারণ কি এদের এখানে কোথাও মলিকুলার মাসের টার্মটা নেই, তাই জন্য অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো দ্য কারেক্ট আনসার ইজ সি, বি এন্ড ডি। অ্যান্সার কি হবে, বি এন্ড ডি। কারা কারা এটা ঠিক করেছে বলতো, কারা কারা ঠিক করেছে কমেন্টে জানা। আর প্রত্যেকটা কোশ্চেনের সেশনে যতগুলো কোশ্চেন করছি তাদের মধ্যে তোমরা নিজেরা কতগুলো করেছো, আহ, নিজের কাছে সব থেকে তোমরা কমেন্টে জানাবে যে আমি 15 আউট অফ 20 পেয়েছি, এরকম লিখে দেখাবে, ঠিক আছে? তো তোমাদের দেখে বাকিরাও ইন্সপায়ার হবে, বা আমরাও দেখে বুঝবো যে আমাদেরও, আমরা যে ক্লাসটা করাচ্ছি, তো আমরা আরো মোটিভেট হবো, ঠিক আছে? তো 21 নম্বর কোশ্চেনটা দেখো, 21 নম্বর কোশ্চেনে কি বলেছে শোনো। 21 নম্বর কোশ্চেনে কি বলেছে না, আহ, একটা নির্দিষ্ট টেম্পারেচারে এই গ্যাসের সম্ভাব্য বেগ, সম্ভাব্য বেগ মানে কি বলতো, সম্ভাব্য বেগ মানে
সম্ভাব্য বেগ মানে হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তো বলেছি কি একটি নির্দিষ্ট উষ্ণতায় এ গ্যাসের মোস্ট প্রবাবল বেগ বি গ্যাসের গড় বেগের সমান। এখানে দেখো একটু অঙ্কটা একটু কায়দা করে দেওয়া আছে কি না, এ গ্যাসের সম্ভাব্য বেগ যা এ গ্যাসের সম্ভাব্য বেগের মান যা হয় বি গ্যাসের গড় বেগের সেটা বি গ্যাসের গড় বেগের সাথে সমান। তাহলে এ ও বি এর মধ্যে কার আণবিক ওজন বেশি? তো করে ফেলো দুজনকার একটা ফর্মুলা করে সেখানে এম এ এম বি করে বসিয়ে দুটো সমান করে দাও। সমান করলে সেখান থেকে পেয়ে যাবে কে বেশি কম, কে বেশি কে ছোট, মানে কে কে বড় কে ছোট। বোঝা গেল কি বললাম? ট্রাই করো। দেখো আমি তো করেই দেবো, তো তোমরা একবার ট্রাই করে নাও। তো দেখো এখানে কি বলেছে, নির্দিষ্ট উষ্ণতা এ গ্যাসের সম্ভাব্য বেগ বি গ্যাসের গড় বেগের সমান। তো আমি কি করবো দেখো, এ গ্যাসের সম্ভাব্য বেগ, তো মোস্ট প্রবাবল ভেলোসিটির ফর্মুলা কি ছিল? সি অফ এমপি। সি অফ এমপি কি ছিল? সি অফ এমপি যেটা ছিল যে টু আর টি বাই এম রুট ওভার টু আর টি বাই এম ছিল সি এমপির ফর্মুলা। মোস্ট প্রবাবল ভেলোসিটি আর কি ছিল? গড় বেগ, তো সি এভারেজ, যেটা সি এভারেজ বলতাম সেটা কি ছিল? সেটা কি ছিল দেখো, সেটা ছিল যে রুট ওভার এইট আর টি বাই পাই এম ছিল। তো দুটো সমান করে দিতে বলেছি, তো দেখো লেখা গেছে কালো কলম দিয়ে করছি দেখো। বলেছে এ গ্যাসের সম্ভাব্য বেগ, তো এ গ্যাসের সম্ভাব্য বেগ আমি এটা করে দিতে পারি টু, আর দেখো সবকিছু তো কনস্ট্যান্ট, তো জাস্ট এম এ আর এম বি রিলেশন চেয়েছে, তো এম অফ এ এখানে লিখে দিলাম কার সাথে সমান? বি গ্যাসের গড় বেগের সাথে সমান। বি গ্যাসের গড় বেগ কি আছে? এইট আর টি বাই পাই অফ এম বি। দুটো সমান করে দিয়েছি, এবার বলেছি এম এ বাই এম বি কি হবে দেখো, এখানে এই আটটি কেটে গেল, ঠিক আছে, এই দুই এই আট কেটে গিয়ে কি হবে, এটা চার হয়ে যাবে, তাই তো? তো এবার দেখো আমি একবার এখান থেকে এম এ বাই এম বি নিয়ে চলে এলাম। তোমরাও দেখো এরকম এক স্টেপে করবে। দেখো এমবির সাথে কি গুণ ছিল? পাই গুণ আছে। আগে দেখো স্কোয়ার করে এটা উড়িয়ে দিয়েছি মনে মনে, তো এমবির সাথে পাই গুণ ছিল, তো পাই এখানে লিখে দিলাম পাই। আর কি ছিল? আর এখানে কিছু কিছু ছিল না তো। আর এম এর সাথে দেখো চার গুণ ছিল, কারণ এই কোনাকুনি আছে মানে তো এর সাথে বলতে পারি গুণের ওইতে আছে। তো ফোর এম এ ছিল, তো নিচে করে দিলাম ফোর এম, মানে ফোর জাস্ট। তো দেখো পায়ের মান হচ্ছে যে 3.14 আর নিচে আছে চার। তো তার মানে এটাকে যদি ভাগ করে এই যে মানটা আসবে এটা হচ্ছে যে কি একের থেকে ছোট, কারণ ওপরে ছোট নিচে বড়, তার মানে কি এই যে মানটা আসবে একা থেকে ছোট আসবে। তো এখান থেকে আমরা বলতে পারি কি এম বি নিশ্চয়ই এম বি এম এ, মানে এম বি গ্রেটার দেন এম এ, না তাই না? দেখো না এই তো রিলেশন আছে। তো এটা এসেছি দেখো না একের থেকে যেহেতু ছোট এসেছে, তো বলতে পারি ওপরেরটা নিশ্চয়ই ছোট নিচেরটা বড়, তো ওটাই করেছি। তো এখানে কারো আণবিক ওজন বেশি? না, এখানে আণবিক ওজন হচ্ছে যে কার বেশি? না, বি এর আণবিক ওজন বেশি, ঠিক আছে। ঠিক আছে, দেখি অ্যান্সার কি বলছে। হ্যাঁ অ্যান্সার এটাই আছে, দেখে নাও অঙ্কটা। বোঝা গেছে? না এই কোশ্চেনটা ট্রাই করো, 22 নম্বরটা ট্রাই করো, 22 নম্বরটা। দেখো কি বলেছে কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি নির্ণয় করো। ভিডিওটা পজ করে ট্রাই করো, আমি শুরু করলাম। ভিডিওটা পজ করে স্টার্ট করো। দেখো গতি মানে ভেলোসিটি দিয়ে যত ধরনের টাইপের কোশ্চেন, যত টাইপের কোশ্চেন তো সব টাইপের আমি করে দিয়েছি। তো এর বাইরে যেটা বলবো, এর বাইরে কোশ্চেন আসবে না। কোশ্চেন যদি আসে তো কি বলবো, কোশ্চেন আসবে না, ঠিক আছে। কি বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গতিশক্তি নির্ণয় করে। গতিশক্তির ফর্মুলা এন মোলের জন্য কত হয় বলো? এন মোলের জন্য ফর এন মোল ই কে ইজ ইকুয়াল টু কত লিখতাম? 3 এর 2 এন আর টি। 1 মোলের জন্য কত লিখতাম? 3 এর 2 আর টি, ওয়েন এন ইজ ইকুয়াল টু 1, তাই তো? মানে 1 মোলের জন্য 3 এর 2 আর টি। এর কোশ্চেনে বলেছি কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 88 গ্রাম 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি নির্ণয় করে। হ্যাঁ, তো চলো স্টার্ট করি। তো আমি এটাকে টেম্পারেচার কত দেওয়া আছে? টি সমান
টেম্পারেচার টি সমান কত দেওয়া আছে 27°300 কেলভিন, অলওয়েজ ইন কেলভিন স্কেল। তো আর কি দেওয়া আছে, দেখো ডাব্লিউ দেওয়া আছে, এর গতিশক্তি নির্ণয় করতে বলেছে। তো যদি আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাই, তো 1 মোলের জন্য 8টি হয়, মানে n মোলের জন্য 8টি। তো আমরা যদি মোলটা পেয়ে যাই, মানে n এর মান যদি পেয়ে যাই, তবে এখান থেকে আমরা সহজেই গতিশক্তির এটা নির্ণয় করতে পারবো। তো n সমান আমরা কি জানি, n সমান কি জানি, n সমান যেটা জানি, n সমান আমরা কিছুই জানি না, ভুলে গেছিলাম সবকিছু, বাড়িতে পড়াশোনা একদম করি না। n সমান কি ছিল, w/m, এটা তো মনে আছে, ঠিক আছে। n সমান w কত দেওয়া আছে, w কষ্ট আছে। আর কার্বন ডাই অক্সাইডের মলিকিউলার মাস কত, 32/44, মানে 2 মোল, তাহলে 2 মোল চলে এলো। 1 মোলের জন্য 3 2 8টি হয়, তো 2 মোল সিও, 2 মোল কার্বন ডাই অক্সাইডের কাইনেটিক এনার্জি বা ইকে ইজ ইকুয়াল টু 3 2 8টি ইজ ইকুয়াল টু 2, মানে 3 8টি, মানে 3 আর ইন্টু কত, 300 কেলভিন। তো 900 আর এর হলো তৃতীয় কার্যের এই সারি এনার্জি, দেখো কি এনার্জি, এটা আমি জুলে রেখে দিলাম, জুল, ঠিক আছে। 900 আর জুল, আর এর মানটা তাহলে কি হবে, আর এর মান যেটা বলতে হবে 8.314 কিলো জুল মোল, কিলো জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, পার মোল পার কেলভিন, পার মোল পার কেলভিন, এটা বসাবে, যেটা আসবে সেটা, ঠিক আছে। ক্যালকুলেশনটা তোমাদের দায়িত্ব। এবারে আসি, তো দেখো আমি এবার আর একটা কথা বলছি, শোনো, যে এই তোমাদের গতিশক্তি বা বেগ, বেগ বা গতিশক্তি সংক্রান্ত যে যত ধরনের কোশ্চেনের টাইপ হয়, সব ধরনের কোশ্চেনের টাইপ করে দিয়েছি। তো আর অনেক কোশ্চেন করে দিয়েছি, তো এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে, শিওর, এটা গ্যারান্টি। তো এবার আসবো কি, এবার আসবো ভ্যান্ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন। তো ভ্যান্ডার ওয়ালস কি বলেছিল, ভ্যানের ওয়ার্ড দেখেছিল, দেখো আমরা যেটা আদর্শ গ্যাসের ইকুয়েশনটা আমরা কি জানি, আদর্শ গ্যাসের ইকুয়েশন যেটা জানি, পিভি সমান nRT ফর এন মোল গ্যাসের জন্য। তো আদর্শে তো কোনো গ্যাসই আদর্শ নয় না, মানে আদর্শ কেউই আদর্শ বা মনের মতো তো হতে পারে না, মানিয়ে নিতে হয় আমাদেরকে, তাই না, সবকিছু তো আমরা মানিয়ে নিই সেরকম। এই যে পিভি সমান nRT, এটা ছিল আদর্শ গ্যাস, ঠিক আছে। তো আমরা সবাইকে আদর্শ মনে করি, কিন্তু আদর্শ কেউ আদর্শ নয়, সবাই কি বাস্তব, যেমন রিল আর রিয়েলিটির মধ্যে যেমন পার্থক্যটা, জানো তো। তো এখানে সেরকম, যে আদর্শ গ্যাস আর হচ্ছে রিয়েল গ্যাস, তো এটা হচ্ছে ফর আইডিয়াল, ফর আইডিয়াল গ্যাস। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে ইকুয়েশনটা হয়, সেখানে কিছু দেখা গেছে যে চাপের কিছুটা পরিমাণ, চাপের কিছুটা চাপ কিছুটা বেশি হয় আর ভলিউম কিছুটা কম। তো এখন তো থিওরি হয়, কিন্তু এখন তো থিওরি বিষয় আসলে তোমাদের বলতে হবে না, যেহেতু তোমরা সুপ্রকাশ দায়ের কাছ থেকে এগুলো পড়ে নিয়েছো। তো যেটা আমি এখন এখানে কোশ্চেনটা যেটা করাবো, মানে যেটা একটু শর্ট করে বলে দেবো ফর্মুলাটা, তো কি ছিল, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আবার লিখে যাচ্ছি, পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা ছিল হচ্ছে যে এন মোল গ্যাসের জন্য। দেখো এন মানে হচ্ছে যে মোল, আর এ আর বি, এ আর এই যে বি, এই যে দুটো টার্ম, এরা এই এ কে বলা হয়, এটা দেখো প্রেসারের, প্রেসার কারেকশন, মানে প্রেসার দেখো না, পিভি গুণ ছিল, কিন্তু এখানে দেখো পি প্লাস কিছুটা পরিমাণ অ্যাড হয়েছে, এই যে পরিমাণ অ্যাড হয়েছে, এটাকে বলা হচ্ছে যে প্রেসার সংশোধন জনিত টার্ম, ঠিক আছে। আর এটাকে বলা হয় ওই প্রেসার সংশোধনিত টার্ম, আর বিটাকে বলা হয় ভলিউম সংশোধন জনিত টার্ম। দেখো ভলিউম এখানে কিছুটা পরিমাণ কমে গেছে, ভি ছিল এখানে, এখানে ভি ছিল, এখানে মাইনাস এন বি হয়ে গেছে। তো যাই হোক, তো ভ্যান্ডার ওয়ালস এটা হচ্ছে ইকুয়েশন। এবার এই সংক্রান্ত কোশ্চেন করবো, আস্তে আস্তে সব বুঝে যাবো। তো এটা এইটা হচ্ছে দেখি প্রেসার সংক্রান্ত সংশোধন জনিত টার্ম, এটা ভলিউম সংশোধন জনিত টার্ম, ঠিক আছে। এটা এন মোলের ক্ষেত্রে এটা হয়তো 1 মোলের ক্ষেত্রে কি হবে তোমায় বলো, 1 মোল পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর, এটা ঠিক আছে। এবার আসছি কোশ্চেন, এই সংক্রান্ত যে কোশ্চেন গুলো পড়ে এই ফর্মুলা রিলেটেড, সেই কি কি আছে দেখো, এই সমীকরণে, এই সমীকরণ মানে এই যে এই সমীকরণের কথা বলছি, এই দুটো বা যে কোনো একটা, তো
এই সমীকরণে চাপ সংশোধনজনিত পদ এ, চাপ সংশোধনজনিত পদ এ এর একক কি? দেখো, চাপ সংশোধনজনিত পদ এ এর একক দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। একটু ছোট ছোট করে লেখা আছে বাট বোঝা যাচ্ছে। কষ্ট করে একটু বুঝে নাও। দেখো, যারা যারা শুয়ে শুয়ে লেখা দেখছো না, তোমরা তো শুয়ে শুয়ে লেখা দেখছো না তো? শুয়ে শুয়ে লেখা দেখবে না কিন্তু। তো দেখো এই সমীকরণের চাপ সংখ্যা দেখো, এখানে দেখো এই যে প্রেসারের সাথে কি যোগ হয়েছে, দেখো এই এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এই টার্মটা যোগ হয়েছে। তোমরা বলো এই প্রেসারের সাথে নিশ্চয়ই প্রেসারই যোগ হবে, নিশ্চয়ই ভলিউম যোগ হবে। যেমন হচ্ছে সেই মাস বা রাশি বা এই যে একক বা মাত্রার এই যে এটা ছিল, তো সেটা তো ডিপেন্ড মানে এ হবে। যেমন তোমাদের উদাহরণ দিই, কি হয়তো গরু আর ছাগল চড়াতে গেছে মাঠে, পাঁচটা গরু পাঁচটা ছাগল আছে। তো তার বাবা তাকে বলেছে যে, বলছে এখানে মোট কতগুলো গরু আছে? সেই বলবে যে 10টা গরু আছে। সে বলে 5টা গরু আছে। দেখো যেমন যেটা বলা হয়েছে, তার মানে গরুর সাথে গরুর যোগ হয়, ছাগলের সাথে ছাগল যোগ হয়, গরু আর ছাগলকে যোগ করা যাবে না। ঠিক আছে? তোমার বাবাকে সেটা মানে তার বাবা তাকে বলছে যে মোট কতগুলো গরু প্লাস বাছুর আছে, গরু প্লাস হচ্ছে যে ছাগল আছে, তখন বলবে গরু পাঁচটা ছাগল পাঁচটা। কিন্তু গরু আর ছাগল কখনোই হয়তো বলবে যে গরু কতগুলো আছে বা ছাগল কতগুলো আছে, সে বলবে না যে মোট 10টা আছে। মানে কি, গরুর সাথে গরুর যোগ হয়, ছাগলের সাথে ছাগলের যোগ হয়, সাজাও। তো এখানে সেরকম যে প্রেসারের সাথে নিশ্চয়ই প্রেসারের যোগ হবে, ভলিউমে থেকে নিশ্চয়ই ভলিউম যোগ করা যাবে, ভলিউম থেকে কি বলবো, ভলিউম থেকে প্রেসার তো আর বাদ দেওয়া যাবে না, তাই না? তো প্রেসারের সাথে প্রেসারের যোগ হবে, তো এটা বলতে পারি যে এটার একক যে এটাই চাপ, বলতে পারি তাই না? কারণ প্রেসারের সাথে যদি প্রেসারের যোগ হবে, তার মানে এই এটা এটা তো প্রেসার, তার মানে এটা একটা প্রেসারের টার্ম এসে, তো এটা বলতে পারি যে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এর একক সমান পি এর একক মানে প্রেসারের একক, তাই তো? এবার আমাদের কি চেয়েছে? এর একক চেয়েছে, তো এখানে আমরা এটা লিখতে পারি যে এর একক, এ এর একক সমান লিখতে পারি পি বাই পি ভি স্কোয়ার বাই এন স্কোয়ার একক। দেখে নাও, মিলিয়ে নাও, এখান থেকে জাস্ট কোনাকুনি গুণ করে দিয়েছি। এ সমান এটা দেখো, তো পি এর একক আমরা কি জানি, পি এর একক এখানে এটিএম, ভি এর একক কি লিটার স্কোয়ার, এন মানে কি মোল, তার মানে মোল স্কোয়ার মানে পার মোল স্কোয়ার। তো বোঝা গেল কি বললাম? দেখো বলেছে চাপ সংশোধনজনিত পদ এ এর একক লিখো। আমরা কি জানি প্রেসারের সাথে নিশ্চয়ই প্রেসারেরই যোগ হবে, প্রেসার তার মানে এটা একটা প্রেসার সংশোধন মানে প্রেসারটা, এই পুরোটা যে একটা প্রেসারটা আমাদের বলেছে এর বের করতে। তো তাই জন্য করলাম কি, এই পুরোটার একক যেটা হবে সেটা হচ্ছে প্রেসারের এককের সাথে সমান। তো তাই জন্য কি করলাম, এবার এর এককটা কি করলাম, এর একক সমান পি ইন্টু ভি স্কোয়ার বাই এম স্কোয়ার একক, এই কণাকণি গুণ করে করে দিচ্ছি। তো প্রেসার একক আমরা জানি এটিএম, ভি মানে হচ্ছে যে আয়তন, আয়তন লিটার স্কোয়ার, আর হচ্ছে এন মানে কি মোল, মোল স্কোয়ার। এবার তোমরা ওটা ট্রাই করো তো, যে এই সমীকরণে আয়তন সংশোধন জনিত যে টার্মটা আছে সেটার একক কি হবে? এই সমীকরণে আয়তন সংশোধন জনিত পদ বি এর একক লিখো, কি হবে বার করো ভাই, বের করে দেখাও আমাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো এটা কি হবে, এখানে প্রেসার সংশোধন এই ভলিউম সংশোধন জনিত যে টার্মটা সেটা কি আছে দেখো, এই যে ছাগলের সাথে ছাগলের বিয়োগ মানে হচ্ছে গরুর সাথে গরুর বিয়োগ। তো ভি মাইনাস এনবি মানে এনবি, এনবিটা হচ্ছে যে সংশোধন জনিত টার্ম, তার মধ্যে বি এর একক চেয়েছে। তো আমি বলতে পারি কি এই এনবির একক সমান ভলিউমের একক, তাই না? এখানে বি এর একক সমান কি হবে, তাহলে বি এর একক সমান কি লিখতে পারি জানো?
তাহলে বলো বি এর একক সমান আমরা কি লিখতে পারি? বি এর একক সমান কি ভলিউমের একক বাই এন এর একক, তো ভি বাই এন একবার করে দিলাম। তো এবার বি এর একক কি হবে? বি এর একক তাহলে ভলিউম মানে লিটার পার মোল, মোল পার লিটার নয় কিন্তু, মোল পার লিটার হলে সেটা আলাদা, সেটা হচ্ছে এন বাই ভি মানে কনসেন্ট্রেশন টার্মের হয়ে যাচ্ছে। তো বি এর একক কি হচ্ছে? বি এর একক হচ্ছে যে লিটার পার মোল, ঠিক আছে? বুঝতে পারলে এটাই অ্যান্সার। দেখো বোঝা যাচ্ছে কিনা বল? ছোট ছোট খুব কনসেপ্ট গুলো আস্তে আস্তে বলছি, তারপরে সেই টাইপের যত ধরনের কোশ্চেন হয় সেগুলো কিন্তু বলছি। দেখো বুঝতে পেরেছো কিনা দেখো, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে যাই। তো দেখো এবারে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা একটা অন্য টপিক, ঠিক আছে? এইবারে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। তো এটা এই কোশ্চেনটা করার আগে এটা বলে দিচ্ছি যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর ফ্যাক্টর মানেটা কি। তো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা সংকোচনশীল গুণক মানে হচ্ছে ওটাকে জেড দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? জেড দ্বারা ডিনোট করা হয়। তো এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের জন্য মানে এটা কি কাজে লাগে না, কোনো বাস্তব গ্যাস আদর্শ, আমরা তো আদর্শ গ্যাসটাকে সব থেকে মানে পিক পয়েন্ট ধরি, মানে যে যে ছেলে খুব ভালো পড়ে তাকে আমরা এই সেই লেভেলে এরকম উচ্চতায় রেখেছে, ওটাই আমাদের ড্রিম। মানে যে এরকম টপ ছেলে হতে এবার টপ টপ 20 এর মধ্যে হতে হবে। তো আদর্শ গ্যাস তো ধরে নাও এই লেভেলে আছে, এরকম পিক লেভেলে আছে। তো রিয়েল গ্যাস হচ্ছে এই লেভেলে। তো রিয়েল গ্যাস দেখছে যে আদর্শ গ্যাস কি করে হওয়া যায়, বা আদর্শ গ্যাস সবার মনে যখন চিন্তা থাকে যে এরকম পিক লেভেলে পৌঁছানো। তো তো এটাই যে কোনো ছাত্র ধরে নাও এই উঁচু লেভেলে আছে, তো আমি এই নিচু লেভেলে আছি। তো যে ভালো স্টুডেন্ট আমি আমি তার দিকে তাকিয়ে বলছি যে আমি ওর মতো হতে যাচ্ছি। তো এখানে ওই ভালো ছেলেটা মানে এই আদর্শ ছেলেটার থেকে আমি কতটা বিচ্যুত, মানে ওর থেকে আমি কতটা নিচে বা কতটা বিচ্যুত, সেটা যার দ্বারা জানা যায় সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। মানে এই আদর্শ গ্যাস, এই আদর্শ গ্যাস থেকে আমি মানে এই আদর্শ গ্যাস থেকে রিয়েল গ্যাস কতটা পরিমাণ বিচ্যুত, মানে কতটা পরিমাণ পিছিয়ে আছে বা কতটা বিচ্যুত, সেটা জানা যায় এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দ্বারা, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? যে একটা আদর্শ গ্যাস থেকে একটা রিয়েল গ্যাস যতটা পরিমাণ মানে যে পরিমাণ পিছিয়ে থাকে বা যে পরিমাণ বিচ্যুত, সেটাই হচ্ছে যে ওই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। মানে ওই দ্বারা জানা যায় যে ওই গ্যাসটা ওই রিয়েল গ্যাসটা আইডিয়াল গ্যাসটা গ্যাস থেকে কতটা বিচ্যুত। বোঝা গেছে কি বললাম? চলো এবার হচ্ছে যে চলে যাই কনসেপ্ট যা বলার বলে দিয়েছি। তো এখানে ছোট করে একটু দেখে দিই যে এটা কি পিভি সমান এনআরটি, এটা কিসের সমীকরণ? আদর্শ গ্যাসের সমীকরণ। তো আমরা জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে যেটা জানবো যে জেড সমান হচ্ছে যে পিভি বাই এনআরটি, পিভি বাই এনআরটি না এনআরটি বাই পিভি, সরি দেখে নিলাম, পিভি বাই এনআরটি, ঠিক আছে? পিভি বাই এনআরটি, ঠিক আছে? তো এটা হচ্ছে যে কোনো যেটা এটা হচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে, কিন্তু এখান থেকে এটা তো আইডিয়াল, এটা তো আইডিয়াল না। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমি যদি বলি যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মান কত, তোমরা তাহলে কি বলবে? তো এরকম হবে যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর মানে জেড, আর জেড সমান পি বাই এনআরটি। বাট এটা আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে 1 = পিভি বাই এনআরটি এটা লিখতে পারি। এই এনআরটি থেকে পিভি নিচে নিয়ে চলে এসেছি, তো ওদিকে এক আছে। তো এই দুটো সমীকরণ এবার তুলনা করো, এই দুটো সমীকরণ তুলনা করো। এটা হচ্ছে যে যেটা বললাম যে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর জেড এর মান এটা হয়। তো এটা এক, এটা দুই, তো এক দুই তুলনা করলে দেখতে পাবে জেড ইজিক্যাল টু 1। তো আমরা এটা এটা থেকে এটা বলতে পারি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ফর অনলি ফর আইডিয়াল গ্যাস, অনলি ফর আইডিয়াল গ্যাস জেড এর মান এক, ঠিক আছে? এবার জেড এর মান এক, এবার জেড এর থেকে এক বেশি বা কম, জেড এর মান একের থেকে বেশি বা কম হলে সেটা রিয়েল গ্যাস হবে, ঠিক আছে? তো জেড যখনই এক তখন হচ্ছে ফর আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অনলি ফর আইডিয়াল গ্যাস জেড এর মান এক হয়। বোঝা গেল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের জন্য ফ্যাক্টরের মান হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এক হয়, ঠিক আছে? তো এবারে কি বলেছে দেখো, বলেছে যে খুব নিম্ন চাপে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মান নির্ণয় করো। তো কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মান আমরা যেখান থেকে পাবো সেই সমীকরণটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তো দেখো একটা স্টেপ স্টেপ দেখা দেখাচ্ছি। তো কি জানি আমরা ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন জানি, এক মোলের ক্ষেত্রে আমি বের করলাম পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি, তাই তো? এবার কি করবো, কোনাকুনি গুণ করে দাও, সব যা আছে গুণ করে দাও। আমি পাশাপাশি করছি, ঠিক আছে? কারণ নিচে এখন অনেকটা লিখতে হবে আমাদেরকে, আমাকে লিখতে হবে। তো পি করলাম পিভি মাইনাস পিবি প্লাস
এ ভি বাই ভি স্কোয়ার মাইনাস এ বি বাই ভি স্কোয়ার ইজিক্যাল টু আর টি, তাই তো? এবার দেখো এখানের এই ভি, এখানে একটা ভি কেটে যাবে, তো এখানে ভি উড়িয়ে দিলাম, এখানে স্কোয়ার কেটে দিলাম, ঠিক আছে? এবার দেখো কি করবো, এটা তো তিন মোলের ক্ষেত্রে জেড এর মান যদি 1 মোল হয়, 1 মোলের জন্য জেড এর মান তাহলে কি হবে, জেড ইজ ইকুয়াল টু পি বাই আর টি হবে। মানে পিভি আর আর টি অনুপাতটাই জেড, তো আমি করবো উভয় দিকে এই সমীকরণটা, এই সমীকরণে উভয় দিকে আর টি দিয়ে ভাগ করে দেবো, তো পিভি বাই আর টি মাইনাস পি বি বাই আর টি প্লাস এ বাই ভি ইন্টু আর টি মাইনাস এ বি বাই ভি স্কোয়ার ইন্টু আর টি, আর টি বাই আর টি তার কথা হবে 1 আর টি বাই টি। তো এখানে পরের লাইন কি করবো, পিভি বাই আর টি মানে জেড, এবার যা কিন্তু সব ওই দিকে চলে যাবো, তো কি হবে, এক এখানে এক ছিল, তো এবার পিভি বাই আর টি ওদিকে যাবে, তো প্লাস হবে পিভি বাই আর টি। এবার কিছু এটা প্লাস, এটা এটা প্লাস ছিল, এটা ওইদিকে গেলে মাইনাস হবে, মাইনাস এ, আচ্ছা আচ্ছা দাঁড়া 1 মিনিট, ভুলে গেছি দেখো, তোমাদের এই ভুলটা হওয়ার সম্ভাবনা ছিল, তো ভুলটা এটা হওয়ার আগে আমি এটা মুছে দিলাম। দেখো ভুলটা এখানে আমার হচ্ছে, তোমাদের হতে পারে, তো এটা খেয়াল রাখবে, ঠিক আছে? ওই জন্য বলছি এত বড় টার্মগুলো আসছে কেন। তো তো চলো, যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে, দেখো এখানে একটা টার্ম দেওয়া আছে যে কম্প্রেসিবিলিটি, খুব নিম্নচাপ একটা দেওয়া আছে না, খুব নিম্নচাপ, এটা আমি লক্ষ্য করিনি, খুব নিম্নচাপ মানে বলতে পারি প্রেশার ইজ ভেরি লো, ঠিক আছে? তো আমরা জানি প্রেশার যখন উচ্চ হয়, তোমরা ভাবো প্রেশার যখন খুব উচ্চ প্রেশার হয়, মানে চাপ যখন খুব বেশি হয়, ভলিউম কি হবে তখন, মনে করো, ভাবো, ভেবে বলো। প্রেশার যখন খুব বেশি হয় তখন হচ্ছে যে ভলিউম কমে যায়, ঠিক আছে? দেখো না ভলিউম, তোমরা একটা দেখবে, কি বলা যায়, একটা হচ্ছে যে একটা চিকের প্যাকেট হয় না, পলিথিনের প্যাকেট, তার মধ্যে জল জল ভরে নেবে, দিয়ে ভালো করে মুখটি এঁটে নেবে, দিয়ে কি করবে, ভলিউম কমানোর চেষ্টা করবে, অর্থাৎ কি, ভলিউম কমানো মানে কি, একটা চিকের একটা প্যাকেট আছে, তো পলিথিনের প্যাকেট এটাকে এরকম করে চেপে দেওয়ার চেষ্টা করবে, মানে কি ওর আয়তন কমানোর চেষ্টা করছো, তো আয়তন যখনই কমানোর চেষ্টা করবে দেখবে ওটা কি ফেটে জলটা বেরিয়ে চলে যাবে, কারণ কি, যেহেতু তুমি ভলিউম কমাচ্ছ ওর ভিতরে কিছু চাপের পরিমাণ বেড়ে যাচ্ছে, তো চাপের পরিমাণ বাড়ানোর জন্য পলিথিনটা ফেটে যাচ্ছে। তো এখানে সেই একই কারণ যে এখানে প্রেশারটা বেশি হওয়ার জন্য ভলিউমটা কি হবে, ভেরি লো হবে, ভলিউমটা ভেরি লো। তো ভলিউমটা এতটাই কম হয়ে যায় যে, এই ভলিউমটা এতটাই কম হয়ে যায়, এই ভি ভলিউমটা এতটাই কম হয়ে যায়, তখন এই ভি মাইনাস বি এটা হচ্ছে যে একের একের সমতুল্য, মানে ভি এর মানটা এতটাই বেশি হয়ে যায়, ভি এর মানটা এতটাই বেশি হয়ে যায় যে, সরি আমি এখানে একটা ভুল লাইন লিখছি জানো, এখানটায় যে ভি এর মানটা এতটাই খুব নিম্নচাপ, নিম্নচাপ মানে সরি সরি এখানে আবার একটা ভুলে গেছে, তো ভি এর মানটা এতটাই কমে যায় যে ভলিউমের মানটা খুব বেড়ে যায়, ঠিক আছে? আর ভলিউমের মান যখন খুব বেড়ে যায়, মানে এই যে ভি মাইনাস এই যে বি টার্মটা, এটাকে ভি এর সমতুল্য ধরে নেওয়া হয়। তোমরা ভাবো না, তোমরা সমুদ্র থেকে বা নদী থেকে এক বালতি জল তুলে নিবে, তো তোমরা জল তুলে নিলে দিয়ে দেখবে সমুদ্র জলতল বা নদীর জলতল বা পুকুরের জলতল কমে গেছে নাকি, দেখবে তো। তো সেটা এরকম যে ভলিউমের মানটা এতটাই বেড়ে যায় যে সেখান থেকে যদি এই সামান্য পরিমাণ বি, এই ভি কিন্তু খুব ক্ষুদ্র রাশি, ঠিক আছে? ভি বা এই যে এ, মানে সরি এই যে বি বা এ, ঠিক আছে, এর মান কিন্তু খুব ক্ষুদ্র। তো এখান থেকে যখন ভি খুব উচ্চ, সেখান থেকে যখন বি এর মান খুব নগণ্য মান, সম্পূর্ণ বি, তো এটাকে যখন বিয়োগ করা হয়, সেই যে মানটা থাকে সে সমুদ্রেই পড়ে থাকে, সমুদ্র থেকে একবারে জল তুলে নিয়েছো, তো সমুদ্র ভর্তি জল থাকবে, তো এটাকে আমরা ভি দ্বারা রিপ্লেস করতে পারি। তো এটা কি হবে, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি সমান কি হবে, আর টি। বোঝা গেছে কি বললাম? তো এবার হচ্ছে, এবার গুণ করো পিভি প্লাস এ বাই ভি ইজিক্যাল টু আর টি। এই দেখো না, পি এর সাথে এটা গুণ করা পিভি, আর এ ভি বাই ভি স্কোয়ার ছিল, তো কাটাকাটি করে এ বাই ভি করে দিয়েছি, তো পিভি বাই আর টি করো, এবার পিভি বাই আর টি। তো এবার পিভি বাই আর টি করলে কি দেখা যাবে, দেখো পিভি বাই আর টি প্লাস এ বাই ভি আর টি, তাই তো, ইজিক্যাল টু 1, কারণ আর টি আর টি ভাগ করে দিয়েছি। তো এবার দেখো পিভি বাই আর টি মানে আমরা কি জানি, জেড জানি, জেড, তো জেড, তো এবার এটাকে অন্যদিকে এই পক্ষে নিয়ে চলে আসবো, তো এ বাই ভি আর টি। তো দেখো এখানে জেড এর কি সম্পর্কটা পেলাম, জেড পেলাম যে 1 মাইনাস এ বাই ভি আর টি,
এবার গল্পটা শুনুন। জেড এর মান হচ্ছে যে একের থেকে কম। বুঝতে পারলে কি গেল, জেড এর মান এখানে একের থেকে কম কেন? এটা যদি না থাকতো তাহলে জেড এর মান এক হতো। যদি এই যে টার্মটা যদি না থাকতো তাহলে জেড এর মান এক হতো। কিন্তু এক থেকে আমরা এতটা পরিমাণ বিয়োগ করে নিচ্ছি, তো বলতে পারি জেড এর মান একের থেকে কম। বলতে পারি কি? এটা এই টার্মটা যদি না থাকতো তাহলে জেড এর মান এক হতো, কিন্তু যেহেতু এই টার্মটা এখান থেকে বিয়োগ হচ্ছে তো বলতে পারি জেড এর মান একের থেকে কম। তো তাই এটা লিখতে পারি জেড লেস দেন ওয়ান। জেড লেস দেন ওয়ান, তো কারেক্ট অ্যান্সার ইজ জেড লেস দেন ওয়ান। বোঝা গেল কি করলাম অঙ্কটা? অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো? যে জেড এর মান লেস দেন ওয়ান, এটা খুব নিম্ন চাপে বের করলাম। এর একটা কোশ্চেন হলো যে জেড এর মান এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। তো পরের কোশ্চেন যেটা বলবো যে খুব উচ্চ চাপে কি হবে? at very high pressure, হাই প্রেশার ডট ডট, একই কোশ্চেন জাস্ট হাই প্রেশার। এটা নিজের চেষ্টা করো যে এখানে তোমরা তোমার কি কম ই করবে, রিপ্লেস করবে কোনটা। দেখো আবার সেই ফর্মুলাটা দেখবে, কি ছিল ফর্মুলা? পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস ভি ইজ ইকুয়াল টু আর টি ছিল, তাই তো? এবার বলছি ভি ভেরি হাই, পি এতটাই হাই তো ভলিউম কম হবে। পি হাই, পি প্রচুর উচ্চ, ঠিক আছে। তো পি এর মান খুব বেশি, তো পি এর মান যখন খুব বেশি হয় তো ভলিউমের দিকে তাকানোর একদমই দরকার নেই। তো পি এর মান যেহেতু খুব বেশি তো আমরা এটাকে লিখতে পারি ওই সমুদ্রের সে আবার একই গল্প। সমুদ্রটা খুবই বড়, তো সমুদ্রে আমি এক বাটি জল ফেলে দিলাম। তো এক বাটি সমুদ্রে যখন জল ফেলালে তো দেখতে পাবে কি সমুদ্রতল বেড়ে গেছে এতটা। সমুদ্রতল এই এই লেভেলে ছিল, তো যা জল ঢেলেছে এতটা পর্যন্ত বেড়ে গেছে, এরকম দেখতে পাবে। তো তাই জন্য এই যে পুরো তারটা আছে না, ভালো করে বোঝো ব্যাপারটা, যে পি প্লাস এ এন স্কোয়ার, সরি এন স্কোয়ার নেই, এ বাই ভি স্কোয়ার, এই যে পুরো টার্মটা আছে এটাকে আমরা পি এর সমতুল্য ধরে নিই। পি এর সমতুল্য, পি সমান নয় বাট সমতুল্য, ঠিক আছে। তো এটাকে আমরা রিপ্লেস করবো পি দিয়ে, পি ভি মাইনাস বি ইজ ইকাল টু আর টি। তো পি ভি মাইনাস পি বি ইজ ইকাল টু আর টি। আবার সে আর টি দিয়ে ভাগ, পি ভি বাই আর টি মাইনাস পি বি বাই আর টি ইজ ইকাল টু ওয়ান। তো জেড ইজ ইকাল টু কি হবে? ওয়ান প্লাস পি বি বাই আর টি। তো জেড এর মান কি এলো? জেড এর মান যেটা এলো যে ওয়ান প্লাস পিবি বাই আর টি। দেখো এই পিবি বাই আর টি এটা আসলে যদি না থাকতো তাহলে জেড ইজ ইকুয়াল টু ওয়ান হতো, কিন্তু যেহেতু এটা প্লাস আছে তার মানে এটা একটা মানে এর সাথে যোগ হচ্ছে, তো বলতে পারি কি জেড এখানে গ্রেটার দেন ওয়ান। তো এটা হচ্ছে যে অ্যান্সার। বুঝতে পারলে কি বললাম? যে এখানে জেড এর মান যেহেতু একের থেকে বেশি, ওয়ান প্লাস, যেহেতু বলতে পারি জেড এর মান এখানে একের থেকে বেশি বা জেড গ্রেটার দেন ওয়ান। তো সেখানে জেড লেস দেন ওয়ান হয়েছিল, এখানে জেড গ্রেটার দেন ওয়ান। বুঝে গেছে আশা করি। তো এটা কিন্তু পাশে কেটে এখানে আরেকটা কোশ্চেন হয়ে যাবে। কি বলছে? পি হাই, ঠিক আছে। 26 নম্বর কোশ্চেন। দেখো কোশ্চেন গুলো বোঝা যাচ্ছে কিনা, কোশ্চেন অ্যান্সার গুলো বোঝা যাচ্ছে তো? খুব ভালো টাইপের কিন্তু কোশ্চেন, যে ভেরি কোশ্চেনটা তোমাদের পড়বে যে খুব উচ্চ উষ্ণতায়, সরি খুব উচ্চ চাপে ভ্যান্ডার ওয়াল ইকুয়েশন থেকে জেড এর বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের যে মান পাওয়া যায় সেটা কি। তো চারটি এরকম অপশন দিবে, জেড ইকুয়াল টু ওয়ান, জেড ইকুয়াল টু গ্রেটার দেন ওয়ান, জেড লেস দেন ওয়ান, একটা নান অফ দিচ্ছে। তো তখন তোমাকে এই ক্যালকুলেশন করে বের করতে হতে পারে বা তোমরা মুখস্থ রাখতে পারো। তো এটা আমি তোমাদের কোশ্চেন হিসেবে বোঝাচ্ছি, তোমরা এটাকে কি বলা যায় থিওরি হিসেবে মনে রাখতে পারো, ঠিক আছে। যখন যেমন মানে পড়ে রাখলে যখন যে মানে কখন কাজে লাগিয়ে যাবে বুঝতে পারবে না। তো পরের কোশ্চেন যেটা আছে, ভেরি লো প্রেশার এট ভেরি লো প্রেশার এন্ড ভেরি লো প্রেশার এন্ড কি আছে হাই টেম্পারেচার at very low pressure and high temperature জেড এর মান কি হয় নির্ণয় করো। কোশ্চেন পড়বে যে খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতাতে
ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে জেড বা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের যে মান পাওয়া যায় সেটা নির্ণয় করো। ঠিক আছে, তো এটা চেষ্টা করো। দেখো যে ডাটাগুলো দেওয়া আছে ভেরি লো প্রেশার, মানে প্রেশার খুব নিম্ন। তো প্রেশার যদি খুব নিম্ন হয় তার ভলিউম কি হবে? খুব বেশি হবে। ঠিক আছে, আবার একটা কি আছে? হাই টেম্পারেচার। টেম্পারেচার যদি বেশি হয়, আমরা আরেকটা কি জানি, টেম্পারেচার যদি খুব বেশি হয়, পিভি সমান এনার সমীকরণ থেকে আমরা তোমরা দেখতে পাই যে ভি ভ্যারিজেস টি, তাই তো? ভি ভ্যারিজেস মানে টি যদি বেশি হয় তার মানে ভিও বেশি হবে, টি যদি বেশি হয় তার মানে ভি বেশি। এখানে এবার দেখো যে এখানে এখানেও ভলিউম বেড়ে যাচ্ছে, এধারেও ভলিউম বেড়ে যাচ্ছে। তো ভলিউমের পরিমাণটা বেড়ে যাচ্ছে খুব। ঠিক আছে, আর প্রেশার, প্রেশার এখানে কি বলছে? খুব নিম্ন প্রেশার। ঠিক আছে, at very low pressure। তো এবার কি করবো? পি প্লাস এ বাই স্কোয়ার ভি মাইনাস বি ইজ ইকুয়াল টু আর টি। ঠিক আছে, এবার কি করলাম? ভি খুব উচ্চ, ভি খুব উচ্চ হলে কি হবে? সেই সমুদ্র থেকে এক বাটি জল তুলে নেওয়ার মতো যে ভি মাইনাস বি, এই যে তারটাকে আমরা ভি ধরে নিতে পারি। ঠিক আছে, কারণ এখানে কি লিখতে পারি? ভি গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন বি। এখানে তোমরা লিখে নাও যে ভি গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন বি। এখানে এটা লেখা যেতে পারে পি গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন এ বাই ভি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে এখানে আমরা তাহলে ভি মাইনাস, তো ভি মাইনাস বি কে আমরা ভি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। আর এখানে এই যে এ বাই ভি স্কোয়ার, এই যে টার্মটা আছে, তো দেখো ব্যাপারটা গল্প শোন। আমি কি বললাম? ভি খুব উচ্চ, ভি এর মান খুব বেশি, ভি এর মান খুব বেশি, বলে দিলাম ভি এর মান প্রচুর বেশি। এবার দেখো এ বাই ভি স্কোয়ার, ভি এর মান খুব বেশি, ধরে নিলাম ভি এর মান 1 কোটি আছে, 1 কোটি। আবার তার স্কোয়ার করেছি, তার মানে 1 কোটি স্কোয়ার মানে ভাবো কতটা বেশি হয়ে গেছে। 1 কোটির আবার তার স্কোয়ার মানে তা পুরো কি বলবো কতটা বেশি হচ্ছে, বুঝতে পারলে? তো তার স্কোয়ার, এবার সেটাকে এ দিয়ে ভাগ করলাম। এ এর মান আমি বললাম কি এ আর বি এর মান খুবই সূক্ষ্ম। ওই কোন রকমের বেশিরভাগ গ্যাসের ক্ষেত্রে এর মান 0 পয়েন্ট মানে মানে একের থেকে কম হয়। শুধুমাত্র কয়েকটা গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে এ আর বি এর মান একটু মানে একের উপরে থাকে, মানে খুব সামান্য ওই 5 পয়েন্ট এরকম সামথিং, এর থেকে বেশি হয় না। ঠিক আছে, তো মানে এ আর বা বি এর মান মানে এর এখানে যেহেতু আছে, তো এর মান খুব নিম্ন হয়। তো ওপরে খুব ছোট আবার নিচে খুব বড়, খুব বড়, খুব বড়। তো এই পুরো টার্মটাকে আমরা শূন্যের সমতুল্য ধরে নিতে পারি। এটা লিখে দেয় যেহেতু এখানে এ গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন ভি স্কোয়ার, তো উই ক্যান রাইট ইট এ বাই ভি স্কোয়ার জিরোর সমতুল্য। ঠিক আছে, এটা মেনে নিতে হবে, কারণ এটা আমি করে নিয়ে আমাদের ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন মানে এরকম করে করে দিচ্ছি। ঠিক আছে, তো জাস্ট আমি তোমাদের কাছে এটা প্রতিস্থাপন করছি। ঠিক আছে, তো যেভাবে বোঝার চেষ্টা দেখো যে এখানে এ এর মান তো খুব ছোট বললাম, কিন্তু ভি এর মান এমনিতে এখানেও বেশি হচ্ছে, এই প্রেসারের জন্য বেশি হচ্ছে বা টেম্পারেচারের জন্য বেশি হচ্ছে। তো এতটাই বেশি, আবার তার স্কোয়ার করা আছে। তো তাই জন্য বলতে পারি এর এর মান হচ্ছে যে মানে প্রচুর বেশি। তো তার জন্য এটাকে জিরো ধরলাম। এটা এইবার পুট করবে, এই দুটো জিনিস পুট করবো। পুট করলে কি পি প্লাস জিরো করে দিলাম, ভি এর জায়গায় এটা ভি করে দিলাম, এটা আর টি করলাম। তো কি করতে পারি? পিভি সমান আর টি। তো এখানে তাহলে পিভি বাই, এবার ভাগ করে দেবো আর টি দিয়ে। তো পিভি বাই আর টি ইজিক্যাল টু 1। তো এটা লিখতে পারি জেড ইজিক্যাল টু 1। তো দেখো জেড এর মান 1 হলো, এটা স্টার দিয়ে রাখো। জেড এর মান 1 কখন হয় বলেছিলাম? জেড এর মান হয় হয় শুধুমাত্র আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। এই দেখো জেড এর সমান 1 ফর আইডিয়াল গ্যাস। তো এখানে এটা দেখতে পেলাম যে কোন বাস্তব গ্যাস কখন আইডিয়াল গ্যাসের মতো আচরণ করতে থাকে, এগুলো সব আইডিয়াল গ্যাস, এগুলো সব রিয়েল, সরি এগুলো সব রিয়েল গ্যাসের ক্ষেত্রে জেড লেস দেন 1, জেড গ্রেটার দেন 1, এগুলো সব রিয়েল গ্যাসের জন্য হচ্ছে। কিন্তু এমন একটা কন্ডিশন এলো যেখানে হচ্ছে যে জেড এর মান 1 হলো, সেই কন্ডিশনটা কি? ভেরি লো প্রেসার এন্ড হাই টেম্পারেচার। তো কোশ্চেনটা তোমাদের এরকম পড়বে যে কোন শর্তে একটা গ্যাস, একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে? তো কোশ্চেন এছাড়া অ্যান্সারটা কি হবে? ভেরি লো প্রেসার
খুব নিম্নচাপ, অতি উচ্চ উষ্ণতা। খুব নিম্নচাপ ও অতি উচ্চ উষ্ণতায় কোনো বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। বোঝা গেছে কি বললাম? এতক্ষণ ধরে কি বললাম বোঝা গেছে? যে কোন শর্তে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তো সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে যে খুব নিম্নচাপ আর অতি উচ্চ উষ্ণতায় একটা বাস্তব গ্যাস হচ্ছে যে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে জেড এর মান 1 এসেছে। বোঝা গেছে? দেখে নাও, নোট ডাউন করে নাও। কোনো যদি কারো যদি কোথাও যদি প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, তো কমেন্টে জানাবে যে এত নম্বর কোশ্চেনে বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক আছে? তো আমি সেই মুহূর্তে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, বা টেলিগ্রামে তোমরা মেসেজে করতে পারো। ঠিক আছে? চলো দেখো, সেখানে বলছে এই এখানে স্টার্ট করছি। একটা সিরিয়াল নাম্বারটা উল্টে দেখতে গেছে যে অ্যাট হুইচ কন্ডিশন এ রিয়েল গ্যাস বিহেভ অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস। তো এটা কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে কি না, একটা ভেরি ভেরি কি ভেরি হাই টেম্পারেচার and very low pressure। এটা যেন মনে থাকে। ঠিক আছে? তো চলো, এখানে তো কিছু কোশ্চেন নেই। এবার কোশ্চেন হচ্ছে যে এক মোল গ্যাসের ক্ষেত্রে জেডস এর মান হবে কত? তো এক মোল গ্যাসের ক্ষেত্রে জেডসি মানে হচ্ছে যে ক্রিটিক্যাল কন্ডিশনে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের মান। ক্রিটিক্যাল কন্ডিশনটা কি? তো এখানে আছে যে গ্যাসকে লিকুইডে পরিণত করে একটা ব্যাপার আছে। গ্যাসকে লিকুইডে করবে, মানে গ্যাস আর লিকুইড একটা সাম্যাবস্থায় থাকবে, তারপরে কিছুক্ষণ পরে সেটা লিকুইডে একবারে কনভার্ট হয়ে যাবে। তো দেখো এখানে গ্যাস থেকে লিকুইডে কনভার্ট করার জন্য যে টার্মগুলো আমাদের জানতে হবে, যে টিসি, পিসি। টিসি মানে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, এই এ বাই 27, আর বি এটা হচ্ছে এ বাই 27 বি স্কোয়ার। এটা ভুসি মানে হচ্ছে যে সিবি। সিবি। তো দেখো এখানে এ মানে হচ্ছে যে ওই প্রেসার সংশোধন জনিত টান, বি মানে কি ভলিউম সংশোধন জনিত টান। ঠিক আছে? এবার এ আর বি সম্পর্কে একটু বলতে হবে। তো দেখো আমি আমি এটা বলে নিচ্ছি, পিসি পিসিটাকে, তারপর বলবো এ আর বি জিনিসটা। ঠিক আছে? তো দেখো কোনো গ্যাসকে যখন লিকুইডে পরিণত করবো, তখন তার জন্য একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার, একটা নির্দিষ্ট প্রেসার দরকার, একটা নির্দিষ্ট ভলিউম দরকার। তো সেই নির্দিষ্ট প্রেসার, টেম্পারেচার, ভলিউমটাকে ধরে নাও টিসি বা পিসি, যথাক্রমই বলা হয়। তো দেখো টিসি মানে এটা ধরে নাও 1 2 3, এর কাছাকাছি দেখুন। 1 5 10 15 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 ডিগ্রি সেন্টিগ্রেড রাখলাম এটা। তো একটা গ্যাস হচ্ছে যে কি মানে কি বললাম, যখন গ্যাসকে লিকুইডে পরিণত করা হয় তখন একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার, বা ওই টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জ আছে, রেঞ্জ মানে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এটা একটা রেঞ্জ। যেমন হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের হচ্ছে যে সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল টেম্পারেচার 31.1 বা 31.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার মানেটা কি? এর মানেটা হচ্ছে দেখো, এমনি আমি একটা সাপোজ মানে একটা এক্স গ্যাস আছে, তো বললাম এক্স গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার 20। এটার মানে কি? এটার মনে হচ্ছে যে এই এক্স গ্যাসকে এই 20 ডিগ্রি টেম্পারেচারের ওপরে, মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এই 20 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে নিয়ে যাওয়া মানে যতই টেম্পারেচার, এই টেম্পারেচার উপরে উঠলে গ্যাসটা তরলে পরিণত করা হবে না। এটা সোজা কথা। সোজা কথা যে কোনো গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার যেটা, কোনো গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার যেটা, সেই টেম্পারেচার উপরে কোনো গ্যাসকে আর তরলে পরিণত করা যাবে না। এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে? মোদ্দা কথাটা কি? তাহলে আমি যদি বলি কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তো ওটা বলতে বোঝায় যে কার্বন ডাই অক্সাইডের গ্যাস অণুকে আমরা যদি গ্যাস মানে গ্যাসিয়াস থেকে তরলে নিয়ে যেতে চাই, তো 31.1 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে মানে ওইটাই হচ্ছে যে ওর ক্রিটিক্যাল টেম্পারেচার। মানে কি? ওই টেম্পারেচারের উপরে ওই গ্যাসকে যতই প্রেসার প্রয়োগ করা হোক না কেন, ওই গ্যাসের উপরে নিয়ে যে প্রেসার প্রয়োগ করা হোক না কেন, ওই গ্যাস তরলে পরিণত হবে না।
ঠিক আছে। তো তারপরে প্রেসারটা বলছি, তারপরে আবার এটা দিব। তো বলতে পারি কি এই ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে কি ওই টেম্পারেচারের ম্যাক্সিমাম মানে, মানে কি যেমন এক্স এর ক্ষেত্রে ম্যাক্সিমাম মান কত 20, 10 10 ডিগ্রিতে রাখলে হবে, 15তে থাকলে হবে, 14 থাকলে হবে 14, 12 থাকলে হবে, 6 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে হবে। কিন্তু এই 20 উপরে যে 21 নিয়ে চলে গেলাম, 21 হবে না। কারণটা কি, এটা হচ্ছে যে ক্রিটিক্যাল টেম্পারেচার, এটা হচ্ছে যে টিসি। ঠিক আছে, এই টিসির উপরে কোনো টেম্পারেচারেই ওই গ্যাসকে তরলে পরিণত করা যাবে না। প্রেসারের ক্ষেত্রে কি, প্রেসারের ক্ষেত্রে ধরলাম এটা 2 atm, এটা 6 atm, এটা 9 atm, ডট 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 আছে। এই প্রেসারের ক্ষেত্রে কি হয়, এই প্রেসারের ক্ষেত্রে কি হয় না, সর্বনিম্ন যে চাপটা প্রয়োগ করলে সর্বনিম্ন মানে এই প্রেসার যে দেওয়া, প্রেসার যে প্রয়োগটা করবো না ওই গ্যাসটার উপর প্রেসার, তো প্রেসারটা যে প্রয়োগ করবো ওটা কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারের মধ্যে থেকে, মানে ওই এই গ্যাসটাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, মানে 1 থেকে এই 20 ডিগ্রির মধ্যে রেখে যদি আমরা মিনিমাম 2 atm প্রেসার প্রয়োগ করি ওই গ্যাসটার উপর, তাহলে ওই গ্যাসটা তরলে পরিণত করা হবে। আর ওই ক্রিটিক্যাল টেম্পারেচারের আন্ডারে থেকে প্রেসারের মানে যে ন্যূনতম প্রেসারটা প্রয়োগ করলে গ্যাসটা সঙ্গে সঙ্গে তরলে পরিণত হয়ে যায়, সেটাই হচ্ছে যে ওই গ্যাসের পিসি। তাহলে আমি এটাকে বলতে পারি যে ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে যে কোনো গ্যাসের ক্রিটিক্যাল টেম্পারেচার তার একটা ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু প্রেসারের ক্ষেত্রে কি হচ্ছে সেটা মিনিমাম হয়ে যাচ্ছে। কি বললাম, কারণ কি এই গ্যাসের এই যতই উপরে যাওয়া হোক না কেন, আর হচ্ছে যে এই 21, 22, 23, 24, 25 হাজার হাজার 12,000 1 কোটি যত ডিগ্রি সেন্টিগ্রেড যাওয়া হোক না কেন, এই 20 20 যদি পেরিয়ে যায় তো ও হচ্ছে যে আর কোনোদিন তরলে পরিণত হবে না। টিসির যখন গল্প বলবো, এই টিসি মানে ক্রিটিক্যাল প্রেসারের গল্প যেটা বলবো সেটা কি এই টিসির মধ্যে থেকে, মানে টিসি ধরলাম 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থেকে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থেকে কোনো গ্যাসের প্রেসার যদি এই 280 মানে ন্যূনতম যে প্রেসারটা দেবো সঙ্গে সঙ্গে হচ্ছে যে গ্যাস থেকে লিকুইডে পরিণত হয়ে যাবে, সেটা হচ্ছে পিসি। আর যে পাত্রে যে বর্তমান যে পাত্রে রেখে এই যে কাজকর্ম করা হচ্ছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভলিউম। ঠিক আছে, তাহলে কি বললাম, প্রেসারের ক্ষেত্রে যে ন্যূনতম প্রেসারটা দিলে আন্ডার ক্রিটিক্যাল টেম্পারেচার ওই গ্যাসটা কি হয়, যে ন্যূনতম চাপটা দিলে ওই ওই গ্যাসটা লিকুইডে পরিণত হয়ে যায়, সেটা হচ্ছে যে পিসি। আর যে ম্যাক্সিমাম মানে কোনো যে ম্যাক্সিমাম মানে হচ্ছে যে গ্যাসটা মানে যে ম্যাক্সিমাম মান পর্যন্ত ওই গ্যাসটা হচ্ছে যে তরলে পরিণত করা যাবে, সেটা হচ্ছে যে টিসি। ঠিক আছে, এই ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, এর 15 হবে, 10 হবে, 5 হবে, 1 হবে, 2 হবে, 3 4 সবই হবে, কিন্তু 20 উপরে 21 গেলেই এই হচ্ছে যে তরলে পরিণত করা হবে। ঠিক আছে, ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? মানে হচ্ছে যে এই উষ্ণতার মানে যে উষ্ণতার উপরে কোনো গ্যাসকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন ওই গ্যাসটা তরলে পরিণত করা হয় না, ওটা হচ্ছে যে ক্রিটিক্যাল টেম্পারেচার। ঠিক আছে, বোঝা গেছে? তো এবার এবার বলেছিলাম কি যে এ আর বিটা কি তুমি করো, এ আর বি। এবার এটা এ হচ্ছে যে চাপ সংশোধন জনিত টার্ম, আর বি হচ্ছে যে ভলিউম সংশোধন জনিত টার্ম। তো এখানে আমরা বলতে পারি যে আর তো কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট, তো এই টিসি ভ্যারিয়েজ A/B বলতে পারি, বলতে পারি তো। তো এখান থেকে এটা কি আমরা বলতে পারি জানো তো, যে এ এর মান যত বেশি হবে টিসি তত বেশি হবে, বা টিসির মান যত বেশি হবে এ এর মান তত কম হবে, বা বলতে পারি বি এর মান যত কম হবে টিসি তত বেশি হবে, টিসি যত কম হবে বি এর মান তত বেশি হবে। কারণ টিসির সাথে এর যে সরাসরি সম্পর্ক আর টিসির সাথে বি এর যে ব্যস্ত সম্পর্ক। আর এখানে এ এর আর বি এর তাৎপর্যটা কি, এখানে বি এ আর বি জিনিসটা কি শোনো, এখানে এ হচ্ছে যে কোনো গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ জনিত বলের পরিমাণকে বোঝায়, আর বি হচ্ছে যে ওই গ্যাসটার আয়তন সম্পর্কে ধারণা। ঠিক আছে, কি বললাম, এই হচ্ছে যে কোনো গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল সংক্রান্ত ধারণা দেয়, মানে কোনো গ্যাসের আন্তঃআণবিক মানে কি ভেতরকার, যাই হোক আকর্ষণ বল সম্পর্কে ধারণা দেয়। আর হচ্ছে বিটা কি, হচ্ছে যে ওই গ্যাসের আয়তন সংক্রান্ত মানে ওর আয়তন কতটা কি বেশি সেটা সম্পর্কে ধারণা দেয়। তাহলে আমি কি বলতে পারি ক্রিটিক্যাল টেম্পারেচার যত বেশি হবে গ্যাসটা সহজে তরলে পরিণত করা হবে। কারণ কি দেখো, টিসি যদি বেশি হয় গ্যাসের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি হবে, আন্তঃআণবিক আকর্ষণ বলের মান যত বেশি হবে ওই গ্যাসটা সহজে তরলে পরিণত করা হবে।
কারণ দেখো না, আমরা কি দিচ্ছি, প্রেসার দিচ্ছি, কি কারণে গ্যাসের মানে কম্প্রেস হয়ে যায়, মানে কাছাকাছি চলেছে, মানে ওদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণটা এখানে বাড়ানোর চেষ্টা করছে, মানে গ্যাস কাছাকাছি আনতে চেষ্টা করছে। তো আমি যদি দেখি যে এর মান যদি বেশি হয়, মানে টিসি যদি বাড়িয়ে দিই এর মান বেশি হবে, এই মানে কি আন্তঃনৈমিক আকর্ষণ বলের মান, আন্তঃনৈমিক আকর্ষণ বলের মান যত বেশি হবে গ্যাসটা সহজে তরলে পরিণত হবে। তো এটা মধ্যে কথা হচ্ছে যে কোনো গ্যাসের এর মান যদি বেশি হয়, টিসির মান যদি বেশি হয় এবং এর সাথে সাথে বি এর মানও যদি কম হয়, তাহলে গ্যাসটা সহজে তরলে পরিণত করা যায়। বুঝা গেছে? চলো এবার এই অঙ্কে আছে, অনেকক্ষণ থেকে বক বক করলাম। তো জেড সিটা কি হবে, এমনিতে জেড মানে আমরা কি জানি পিভি বাই আর টি। তো জেড সি মানে হবে কি পিসি ভিসি বাই আর টিসি। তো পিসি মানে কি 8 a বাই 27 আর বি, ভিসি মানে কি 3 বি, আর মানে আর আছে, আর টিসিটা কি আছে 8 a বাই পিসি, এটা ছিল পিসি। এই পিসিটা গোলমাল করছে, পিসি এখানেও খুব গোলমাল করছে, আর কোথায় গোলমাল করছে আমি বলতে পারবো না, মোটামুটি পিসিটা এখানে গোলমাল করলো। তো a বাই 27 বি স্কোয়ার। তো এখানে টিসিটা কি আছে, টিসি হচ্ছে যে 8 a বাই 27 আর কি। ঠিক আছে, দেখো এখানে কাটাকাটিটা করো। তো এই বি আর এখানে এই বি একটা কাটলো, আর এই স্কোয়ার কেটে, মানে দেখো এই এই চার সব বি কেটে গেল, এ এই এ আর এই কেটে যাবে, আর আর কাটবে, আচ্ছা এই সাতাশ কাটবে, তো থাকবে পেয়েছে 3 এর 8। তো ক্রিটিক্যাল কন্ডিশনে জেড সি বা জেড এর মান কত হয়, 3 এর 8। মনে রাখবে এমসিকিউতে পড়ে এরকম করে ঘুরিয়ে দিবে, 3-এর 8 দেবে অপশানে, 8-এ 3 দেবে, ঠিক আছে, 8-এর 5 এরকম করে দিয়ে দিবে, পুরো ভুল মানে তোমাদের যাতে ভুল হয় সেই চেষ্টা করবে। ঠিক আছে, দেখে নাও একবার ব্যাপারটা বোঝা গেছে নাকি, ব্যাপারটা বোঝা গেছে নাকি দেখে নাও। বোঝা গেছে, এবারে বলতে পারি। ঠিক আছে, এবারে এই কোশ্চেন গুলো একবার দেখে নাও। আর কটা কোশ্চেন আছে, 29, 30, 31, 32, এই মাত্র আর 4টে কোশ্চেন করে আজকে ক্লাস এই পর্যন্ত। ঠিক আছে, চলো দেখো দেখে নাও। বলেছে কোন শর্তে গ্যাস লিকুইডে লিকুইড সম্ভব, মানে গ্যাস থেকে লিকুইড সম্ভব পসিবল। তো গ্যাস থেকে লিকুইড পসিবলের জন্য যে ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেসারের কথা বলেছিলাম, তো এগুলো তারই রিলেশন দেওয়া আছে। তো ওই যে অতক্ষণ ধরে যে বললাম ক্রিটিক্যাল টেম্পারেচার আর ক্রিটিক্যাল প্রেসার সম্পর্কে, সেটা হচ্ছে যে এই রিলেশন দিয়ে হয়ে যাবে। এই যে টি হচ্ছে যে টি এর মানটা হচ্ছে যে টিসি আর টি গ্রেটার দেন টিসি। এটার মানে হচ্ছে যে গ্যাসকে যে টেম্পারেচারটা দেওয়া হচ্ছে সেটা একটা টি, আর কোন গ্যাসের এক্সপেরিমেন্টাল ভ্যালু মানে ওই যে ক্রিটিক্যাল টেম্পারেচার যে এক্সপেরিমেন্টাল ভ্যালু সেটা হচ্ছে টিসি। আর একইভাবে এটা পি, এটা পিসি, মানে যে চ্যাপ্টার 12 হচ্ছে সেটা পি, এটা পিসি। সেটা পিসিটা হচ্ছে যে ক্রিটিক্যাল প্রেসার। এখানে কোন ক্ষেত্রে পসিবল। তো প্রথম প্রথম কন্ডিশনটা দেখো, আমার তো এটা দেওয়া আছে, এটা দেখে দেখি বল প্রথমে, তারপর এটা পরে মুখস্থ করে নেবে। দেখো বলছে টি গ্রেটার দেন টিসি, টি গ্রেটার দেন টিসি। দেখো প্রথমেই এটা কাটা, কারণ টি লেস দেন টিসি, তার মানে এই অপশনটা এখানে আর পি এর দিকে তাকানোর দরকার নেই, কাটা। তারপর বলছে টি সমান টিসি, টি গ্রেটার দেন টিসি, টি সমান টিসি সম্ভব, মানে এটা ঠিক আছে। টি গ্রেটার দেন টিসি, টি গ্রেটার দেন টিসি সম্ভব, মানে বি এরটা হতে পারে, বি এরটা হবে। সি এরটা কি বলেছে, টি সমান টিসি, টি সমান টিসি পসিবল, এটা ঠিক আছে। পি সমান পিসি, পি সমান পিসি পসিবল, তার মানে সি এরটাও হবে। ডি এরটা কি বলেছে, পি লেস দেন পিসি, পি লেস দেন পিসি, মানে এটা ঠিক আছে। পি সমান পিসি, এটাও ঠিক আছে, মানে ডি এরটা সম্ভব। ই এরটা কি বলেছে, টি সমান টিসি পসিবল, পি লেস দেন পিসি, পি গ্রেটার দেন পিসি, তখন এটা সম্ভব না। বুঝতে পারলে কি বললাম? এবার যাচাই করে নেন ব্যাপারটা। তো এ আর ই এর ক্ষেত্রে হবে না, বাকি বি সি ডি এই তিনটে কেসে কিন্তু হবে। ঠিক আছে, 30 নম্বরে দেখো বলেছিলাম যে কোন গ্যাসকে সহজে তরলে পরিণত সম্ভব, তরলে পরিণত হয়ে যাবে, কোনটা হবে, টিসি যার বেশি সে সহজে তরলে পরিণত করা হবে, কারণ টিসি বেশি হলে কি বেশি হয়, এ বেশি হয়। এ বেশি মানে গ্যাসের মধ্যে গ্যাসগুলোর মধ্যে আন্তঃনৈমিক আকর্ষণ বলের মান বেশি, মানে আন্তঃনৈমিক গ্যাস আকর্ষণ বলের মান যত বেশি হবে তরলীকরণ তত সহজ হবে। তো এটা লিখতে পারি যে এ ভ্যারিজের তরলীকরণ। ঠিক আছে,
তো এখানে দেখো টিসি কার বেশি, ক্রিটিক্যাল টেম্পারেচার, দেখো ক্রিটিক্যাল টেম্পারেচার এখানে দেওয়া আছে দেখো ডি এর সব থেকে বেশি। তো বলতে পারি এখানে ডি এর সব থেকে বেশি ভালো, মানে তাড়াতাড়ি হবে, ভালো করে মানে সহজে তরলে পরিণত হবে। তারপরে কি দেখা সি, তারপর সি, তারপর কি আছে বি, তারপর এ, এরকম কোশ্চেন করবে সহজে সহজে। বুঝতে পারি তাহলে ডি সি বি এ, ঠিক আছে। তো 31 নম্বরটা দেখে নাও, বলেছে হুইচ হ্যাজ হাই হাই টিসি, মানে কোনটা হচ্ছে যে সংকট উষ্ণতা সব থেকে বেশি। তো অ্যান্সারটা দেখে নাও। তো টিসি আমরা মানে কি জানি, টিসি মানে জানি 8a/27 আর বি, মানে আমরা লিখতে পারি টিসি ভ্যালিড a/b, মানে a/b এর মান যার যত বেশি, মানে a এর মান যার যত বেশি হবে আর তার সাথে সাথে b এর মান যার যত কম হবে তার তত টিসি বেশি। আর টিসি বেশি মানে তো সেই গাছকে সহজে তরলে তরলে পরিণত করা যাবে। কারণ কি টিসি বেশি হলে তরলে পরিণত করা যাবে, কারণ কি, কারণ টিসি বেশি হলে এ বেশি হয়, আর এ বেশি মানে তরলে পরিণত সম্ভব তাড়াতাড়ি হবে। তো দেখো এখানে একমাত্র ক্রিপ্টন আছে যার এর মান সব থেকে বেশি ক্রিপ্টনের, বা দেখো বি এর মান সব থেকে কম এর। তো তাই জন্য বলতে পারি ক্রিপ্টন হচ্ছে যে সব থেকে আহ, ভালো ভালো মানে এর সব থেকে হচ্ছে যে ভালোভাবে তরলে পরিণত করা যাবে, সব থেকে ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি। তো ক্রিপ্টন ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে কি বলবে? এবার বলেছে কোন গ্যাসের বাস্তব গ্যাসের অবস্থা সমীকরণ এটা দিয়ে দিয়েছে। কোন বাস্তব গ্যাসের অবস্থা সমীকরণ এটা, বাস্তব গ্যাস কিন্তু, তবে গ্যাসটি কি তরলে পরিণত করা কি সম্ভব বলে দিয়েছি। তো তরলে পরিণত কখন সম্ভব হবে? যদি এর একটা উচ্চ মান থাকে, মানে টিসি মানে আমরা কি জানি, এখন দেখলাম যে টিসি a/b, মানে এর মান যত বেশি হবে টিসি তত বেশি হবে, বা টিসির মান যত বেশি হবে এর মান তত বেশি হবে। আর টিসি বা এর মান যার যত মানে যেটা বেশি হবে তো তরলীকরণ আরো ভালো হবে। তো এই সমীকরণটা একবার লক্ষ্য করো, এটা আমরা যদি ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশনটা আবার আপনি লিখি, যে টি প্লাস এ বাই ভি স্কোয়ার, এটা ভি মাইনাস বি ইজিক্যাল টু আর টি, ঠিক আছে। এটা যদি করি তাহলে তোমরা দেখতে পাবে এই সমীকরণটা লিখেছি, এবার এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন, যে 1 নম্বর দিলাম। তো এই সমীকরণটাকে আমি যদি এখানে লিখি পি প্লাস জিরো ভি মাইনাস বি ইজিক্যাল টু আর টি, এটা যদি 2 নম্বর সমীকরণ দিই, কারণ এটা জিরো বলেই তো এটা পি লিখতে পেরেছি, তাই না? তো এবার এ, এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এ বাই, এই দুটো সমীকরণ তুলনা করে দেখতে পাচ্ছি যে a/b² ইজিক্যাল টু জিরো দেওয়া আছে। তো a/b² কখন জিরো হবে? a/b² জিরো তখনই হবে হোয়েন এর ভ্যালু জিরো, বাট ভি তো নট ইজিক্যাল টু জিরো, আয়তন কখন কি শূন্য হতে পারে না, তাই তো? তার মানে এ ইজিক্যাল টু জিরো। তাহলে বলো কোন গ্যাসের মধ্যে যদি আন্তঃনালিক আকর্ষণ বল না থাকে, তো যেমন কি বলবো, আহ কোন দম্পতির মধ্যে যদি মানে হচ্ছে যে ভালোবাসা মানে কি বলা যায়, ওই যে উম, যেটা লাভ মানে এটা যদি না থাকে তো তারা পুরো অত বছর একসাথে কাটাবে কি করে, তাই না? তো কোন গ্যাসের মধ্যে যদি আন্তঃনাণবিক আকর্ষণ বলের মান জিরো হয়, কারণটা কি, এ মানে জিরো মানে কি বলেছিলাম, এটা হচ্ছে আন্তঃনাণবিক আকর্ষণ বলকে বোঝায়। তো এ যদি জিরো হয় তাহলে ওই গ্যাসকে সহজে মানে সহজে কেন তরলে পরিণত করা সম্ভবই নয়। তো অ্যান্সার ইজ নো, অ্যান্সার নো, ঠিক আছে, তরলে পরিণত করা সম্ভব নয়। বুঝতে গেছে কি বললাম? এই সমীকরণটাকে এইভাবে লিখলাম, তো দেখলাম যে এর সাথে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে দেখলাম যে a/v² এর মানটা জিরো। তো এ ইজিক্যাল টু জিরো, যেহেতু ভি কখনো জিরো হতে পারে না। কোনো গ্যাসের ভলিউম কি শূন্য হতে পারে? গ্যাস আছে মানে কিছু না কিছু একটা ভলিউম আছে। তো ভলিউম নট ইজিক্যাল টু জিরো, তাই এ ইজিক্যাল টু জিরো। আর এ জিরো মানে সেই গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব না। তো এই চ্যাপ্টারে ধরে নাও 32টা কোশ্চেন করিয়েছি। তো তোমাদের তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে আমাকে যে ছায়ার বই থেকে এমসিকিউ করাতে, তো আমি এমসিকিউ করাবো ছায়ার বই থেকে পরের দিনে যে পার্ট 3টা নিয়ে আসবো সেটা পুরোটার উপরে এমসিকিউ নিয়ে আসবো শুধুমাত্র, ছায়ার বই থেকে করাবো, ঠিক আছে। তো এই সেশনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর লাইক করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকো, খুব শীঘ্রই পরবর্তী ক্লাস নিয়ে চলে আসবো। আর ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। সি ইউ গাইস ভেরি সুন।